السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما، رب زدني علما. اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. সম্মানিত, আজকের এই নামাজে সালাতে পঠিত দোয়ার ব্যাখ্যা বিশ্লেষণের এই একদিনের ক্লাসে উপস্থিত সুপ্রিয় দিন দরদি ভাই সকল ও সম্মানিতা বোন, সর্বপ্রথম আমরা সেই মহান সত্তার কৃতজ্ঞতা প্রকাশ করি যিনি আমাদের সকলকে সিয়ামরত অবস্থায় আজকের এই অতীব গুরুত্বপূর্ণ ক্লাসে উপস্থিত হওয়ার, অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন, যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ দয়া, তার তৌফিক। আজকের ক্লাসের আমাদের বিষয়বস্তু হচ্ছে নামাজে পঠিত দোয়ার সংক্ষিপ্ত ব্যাখ্যা বিশ্লেষণ। এই ক্লাসের প্রয়োজন আমি অনুভব করেছি, তার কারণ যে আমাদের সমাজে যারা এই মুসাল্লি রয়েছে তারা নামাজে যে দোয়াগুলো পাঠ করে অথচ অনবরতভাবে প্রত্যেক সলাতে, প্রত্যেক রাকাতে সেই দোয়াগুলি পাঠ করে, কিন্তু তার অর্থ, তার ভাব অর্থ অনুধাবন করে না। ফলে সে বুঝতেই পারে না যে আল্লাহ তাআলাকে সে তার 2 রাকাতের মাধ্যমে, সে তার 4 রাকাতের মাধ্যমে, কিংবা সে সলাতে যে দোয়াগুলো পড়ল তার মাধ্যমে আল্লাহ তাআলাকে কি বলল। আর যেহেতু দোয়ার অর্থ, ভাব অর্থ মোটেই বুঝে না, ফলে তার মনোযোগ থাকে না, নামাজে মনোযোগী হয় না। নামাজে যে একটি রূহ, আত্মা, জান বলা হয়, খুশু খুজু, মনোযোগী হয়ে নামাজ পড়া, সেটা ঘাটতি থাকে। আর তার মুখ্য কারণ হচ্ছে যে নামাজে যে সব দোয়াগুলো পাঠ করা হয় সেই দোয়াগুলোর অর্থ অনুধাবন করা হয় না। এই জন্যই এই ক্লাসটি প্রয়োজন রয়েছে, যার ফলে এটার ব্যবস্থা করা। এজন্য আল উসুল একাডেমির কর্তৃপক্ষকে, তাদের জন্য দোয়া করব আল্লাহ যেন তাদেরকে জাযায়ে খায়ের দান করেন, তারা এই ব্যবস্থা করেছে। আল্লাহ তাআলা এটাকে কবুল করুন এবং এই দার্সটিকে, এই আলোচনাটিকে সমগ্র মানুষের জন্য উপকারী, লাভদায়ক হিসেবে আল্লাহ তাআলা গ্রহণ করুন। আল্লাহর কাছে এটার আশাবাদী আমরা। দেখুন, নামাজ সবাই পড়লেও সবাই নেকিতে বরাবর হয় না। হাদিস অনুযায়ী কেউ নামাজ পড়ে 8 ভাগের 1 ভাগ নেকি পায়, কেউ আবার 7 ভাগের 1 ভাগ পায়,
কেউ আবার 6/1 পায়, কেউ আবার 5/1 পায়, কেউ আবার 4/1, কেউ আবার 3/1, কেউ আবার অর্ধেক, কেউ আবার পুরোপুরি নেকি পায়। এই যে নেকিতে তারতম্য, সওয়াবে তারতম্য, কিসের ভিত্তিতে? এটা একমাত্র নামাজে খুশু খুজুর ভিত্তিতে। নামাজে খুশু খুশু, যে যতটা মনোযোগী হয়ে, যে যতটা নামাজকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এবং তার পদ্ধতি অনুযায়ী নামাজ পড়বে, ততটাই সে সওয়াবের অধিকারী, হকদার হবে। কিন্তু পূর্বেই বলা হলো যে নামাজে যেগুলো দোয়া অনবরতভাবে পড়া যায় নিয়মিতভাবে, সেগুলোর ভাব অর্থ সিংহভাগ মানুষ জানে না। তার কারণ হচ্ছে, এক তো আরবি ভাষা নয়, দ্বিতীয় কারণ হচ্ছে যে গুরুত্ব নয়। অথচ এইসব অর্থগুলো জানা একদম অসম্ভব তা নয়, সম্ভব। কারণ সেই একই দোয়া তো আমরা বারবার পড়ি। একটা একটা করে যদি আমরা জানার চেষ্টা করি, বুঝার চেষ্টা করি, তো কেন হবে না? আমরা সেই নামাজ পড়ে এক প্রকার প্রশান্তি, এক প্রকার রুহানি খোরাক, সেটা উপলব্ধি করতে পারবো এবং মনের মধ্যে একটা শান্তি আসবে যে আল্লাহ তাআলার কাছে চাইলাম এটা। তো যাই হোক, আমরা হয়তো ওই রকম বিস্তারিতভাবে এই ক্লাসে জানতে পারবো না, সংক্ষিপ্তভাবে আমরা জানব সেই নামাজের তাকবীরে তাহরিমা থেকে নিয়ে সালাম ফিরা পর্যন্ত, সংক্ষিপ্তভাবে, যাতে আমরা বুঝতে পারি যে এই নামাজ যে পড়ি, সেই নামাজে যেগুলো দোয়া পাঠ করি, সেই দোয়া দ্বারা আল্লাহ তাআলা আমরাকে কি বলি, কি চাই আল্লাহ তাআলার কাছে। আর নামাজে আমরা খুশু খুজু, বিনম্রতা, ভীতি, আল্লাহ ভীতি নিয়ে আসতে পারি। তো আসুন আমরা শুরু করি। ভূমিকা লম্বা করা যাবে না। সর্বপ্রথম আমরা নামাজ শুরু করি তাকবীরে তাহরিমা দিয়ে। প্রত্যেক নামাজের শুরু হচ্ছে তাকবীরে তাহরিমা। তাকবীরে তাহরিমা দিতে গিয়ে আমরা কি বলি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই বাক্যটি যে আমরা বলি, কখনো কি আমরা অনুধাবন করেছি, অর্থটা উপলব্ধি করেছি, বোঝার ব্রেনে উপস্থিত রেখে এটাকে আমরা বলি? আল্লাহু আকবার মানে হচ্ছে আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সার্বিকভাবে বড়। আমরা শুরুতেই, নামাজের শুরুতেই বলি আল্লাহ সবচেয়ে বড়, তার চেয়ে বড় কেউ নেই। আর এটার সঠিকভাবে উচ্চারণ আমাদেরকে করতে হবে, সেটা হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যে আল্লাহ সবচেয়ে বড়। অনেক মুসাল্লি ভাই এইভাবে উচ্চারণ করে থাকে যে আল্লাহু আকবার, যেটা ভুল। আল্লাহু আকবার মানে এর অর্থ হয়ে যাবে যে আল্লাহ কি সবচেয়ে বড়, আল্লাহ কি সবচেয়ে বড়, তাহলে এটা প্রশ্ন চিহ্ন হয়ে গেল। আর আল্লাহ তাআলা বড়, এটা আমরা তো প্রশ্ন করতে পারি না। আল্লাহ তাআলা তিনি বড়, সন্দেহের কোনো অবকাশ নেই। আর সেটাই আমরা তাকবীরে তাহরিমা বলতে গিয়ে কি বলি? আল্লাহু আকবার। তাহলে যখনই আমরা নামাজ শুরু করব, নামাজে যতবার আল্লাহু আকবার বলবো আমরা, সেই অর্থটা অনুধাবন করব, অর্থ উপস্থিত রাখবো ব্রেনে আমরা, যে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, সব দিক দিয়ে বড় আল্লাহ তাআলা। জি, তারপরে আমরা যখন তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলি, তখন কিছুক্ষণ চুপ থাকা হয়। চুপ বলতে আস্তে আস্তে বলা হয়। যে ব্যাপারে হাদিস আছে, সে হাদিসগুলোর দিকে যাচ্ছি না, কারণ
অনেক লম্বা সময়ের প্রয়োজন পড়বে। তারপরে যেটা বলি, দোয়ায়ে ইস্তিফতা, যাকে আমরা নিয়ত বানা বলি, যদিও নামটি এইভাবে রাখা সঠিক নয়। নিয়ত বানা, নিয়ত সংকল্প করাকে বলা হয়, ইচ্ছা করাকে বলা হয়। তো এখানে নিয়ত বানা না বলে আমরা দোয়ায়ে ইস্তিফতা বলতে পারি, কিংবা আরেকটি দোয়া আছে দোয়ায়ে সানা বলতে পারি। দেখুন, দোয়ায়ে ইস্তিফতা এই জায়গায় একাধিক দোয়া প্রমাণিত রয়েছে, একটি দোয়া নয়, দুটি দোয়া নয়, একাধিক দোয়া। তো সবগুলো দোয়ার আমি ব্যাখ্যা আজকে বলবো না, কারণ এই দোয়ায়ে ইস্তিফতা এর ব্যাখ্যা করতে করতে পুরো সময় চলে যাবে। ফলে আমাদের সমাজে যে দোয়াটি বেশি বেশি করে পাঠ করে, আল্লাহুম্মা বাঈদ বাইনি, এটা, এবং সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এই দোয়াটা, এই দুটো দোয়ার সংক্ষিপ্ত ব্যাখ্যা আমরা জানি। মনোযোগ দিয়ে শুনবেন। আর আমরা প্রত্যেকেই নিজের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হব যে আমরা যখনই নামাজ পড়ব এই অর্থগুলো আমরা উপস্থিত রাখব, অর্থগুলো অনুধাবন করব। তাহলে সেই নামাজের স্বাদ, সেই নামাজ পড়তে যে এতই ভালো লাগবে, আপনি আমল করবেন তো বুঝতে পারবেন। তো সেই দোয়াটি কি? আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া। এই দোয়াটির অনেক উচ্চারণ ভুল করে অনেকেই। আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাআদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি। আল্লাহুম্মা নাক্কিনি মিন খাতায়ায়া কামা ইউনাক্কা আস-সাওবুল আবয়াদু মিনাদ দানাস। আল্লাহুম্মা আগসিলনি মিন খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদি। এই হচ্ছে দোয়া। এটা আমরা সকলেই পাঠ করি, কিন্তু কজন আমরা এর অর্থকে বুঝে আমরা পাঠ করি বলুন? এত সুন্দর কথা রয়েছে, এত চমৎকার দোয়া রয়েছে এতে, যে মনে হয় আমরা যদি অর্থকে বুঝে পড়তাম তা আল্লাহ তাআলা ক্ষমা করবে না? অবশ্যই আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলোকে শুনবে। আর নামাজ মানেই হচ্ছে আল্লাহ তাআলার সাথে কথোপকথন। জি, তো এটার অর্থ কি একবার দেখুন, যে আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাআদতা। হে আল্লাহ, তুমি আমার ও আমার গুনহার মাঝে দূরত্ব করে দাও, দূর করে দাও, যেমন ভাবে পশ্চিম ও পূর্বের মাঝে দূরত্ব রয়েছে। কি বলি? আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাআদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি। হে আল্লাহ, তুমি আমাকে আমার মাঝে ও আমার গুনহার মাঝে, আমার পাপের মাঝে এতটা ডিস্টেন্স করে দাও, এতটা দূর করে দাও, যেমন ভাবে পূর্ব ও পশ্চিমের মাঝে দূরত্ব রয়েছে। অর্থাৎ আল্লাহ তাআলা, তুমি আমাকে আমার গুনাহ থেকে, পাপ থেকে, মানে যে কাজ করলে পাপ হবে, গুনাহ হবে, তা থেকে এতটা দূর করে দাও যাতে আমি পাপ না করি, গুনাহ না করি। খাতায়া, খাতিয়ার বহু বচন, গুনাহ, পাপ, অন্যায়। তারপরে কি বলি? কি সুন্দর দোয়া, কি চমৎকার দোয়া দেখুন তো। তারপরে বলি আল্লাহুম্মা নাক্কিনি মিন খাতায়ায়া কামা ইউনাক্কা আস-সাওবুল আবয়াদু মিনাদ দানাস। যে হে আল্লাহ, তুমি আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও আমার গুনাহ থেকে, আমার পাপ থেকে। মিন খাতায়ায়া, আমার গুনাহ থেকে, আমার পাপ থেকে। কেমন ভাবে? কামা ইউনাক্কা আস-সাওবুল আবয়াদু মিনাদ দানাস, যেমন ভাবে সাদা ধবধবে কাপড়কে ময়লা থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। আল্লাহু আকবার।
কি সুন্দর দোয়া, যে যেমন ভাবে সাদা ধবধবে কাপড়কে ময়লা আবর্জনা থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, ওই রকম ভাবে আমাকে তুমি আমার গুনাহ থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও। এখানে সাদা কাপড় কথা কেন নিয়ে আসা হলো? কারণ সাদা কাপড়ে ময়লা লাগলে সেটা বোঝা যায়, আর সেটার প্রতি মানুষ গুরুত্ব দেয়, তাতে যেন সেটা যেন ময়লা যুক্ত না হয়। কারণ মানুষ বুঝতে পারবে তাকে অস্বস্তিকর লাগবে, ভালো লাগবে না, ফলে এটাকে পরিষ্কার করতে বেশি আগ্রহী হয়, দ্রুত সেটাকে পরিষ্কার করে। আর তার বিপক্ষে যদি কালো কাপড় পোশাক পরে, তো এক সপ্তাহ চলে যায়। কালো কাপড় কি ময়লা হয় না? হয়, কিন্তু সেটা বোঝা যায় না। আর যে পরে সে গুরুত্ব দেয় না, সে এক সপ্তাহ পর্যন্ত, 2 সপ্তাহ পর্যন্ত পরে অনেকে কালো কাপড় হলে, কেন সেটা বোঝা যায় না, অথচ ময়লা হয় কিন্তু বোঝা যায় না। তো সাদা কাপড়ের কথা বলে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে এটাই বলা হয় যে হে আল্লাহ, তুমি আমাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, যেন কোনো ভাবে আমার এর জীবনে গুনাহ না থাকে। তুমি অর্থাৎ তুমি মাফ করে দাও, কোনো গুনাহ হলে তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও, আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। তো আল্লাহুম্মা নাক্কিনি মিন খাতায়ায়া কামা ইউনাক্কা সাওবুল আবিয়াযু মিনাদ দানাস। তারপরে কি বলি? আল্লাহুম্মা গসিলনি মিন খাতায়ায়া, যে হে আল্লাহ, তুমি আমাকে ধুয়ে দাও, তুমি আমাকে ধুয়ে দাও আমার গুনাহ থেকে, আমার পাপ থেকে, বিল মাই, পানি দিয়ে, ওয়াসসালজি, হ্যাঁ ওয়াসসালজি মানে শিশির দিয়ে বলতে পারেন, অলবার্দি, আর মানে অলবার্দ বরফ দিয়ে, সাল বরফ দিয়ে, শিশির দিয়ে, এরকম ভাবে এর অর্থ করা যেতে পারে। তো এইভাবে আমাকে ধুয়ে দাও। একটা কথা বললে এখানে যথেষ্ট ছিল যে হে আল্লাহ, তুমি আমাকে পানি দিয়ে ধুয়ে দাও। একটা তুষার পানি যেটা হচ্ছে, আর একটা হচ্ছে শিলাবৃষ্টি যখন হয়, তো সেই পানি, শিলাবৃষ্টি মানে ঠান্ডা, ওই পানি দিয়ে ধুয়ে দাও। তো এখানে তাগিদ একটা জিনিস নিয়ে আসলেই যথেষ্ট ছিল, কিন্তু না, এটা মানে তাগিদের সাথে বলা হলো যে হে আল্লাহ, তুমি আমাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও, যাতে কোনো গুনহার লক্ষণই না থাকে, গুনহার কোনো বিষয় না থাকে, একদম গুনহাকে, আমার পাপকে নিশ্চিহ্ন করে দাও। জি। তো অর্থাৎ এগুলো অর্থ কি, যে আমি যেন গুনহা থেকে এমনটাই দূরে থাকি যে যাতে আমি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকি, আমি যেন গুনহার কাজই না করি, পাপের কাজই না করি। এখানে একটি বিষয় আসে যে ময়লাযুক্ত কাপড়কে ধোয়ার জন্য গরম পানি বেশি ভালো না ঠান্ডা পানি? স্বাভাবিকভাবে আমরা জানি যে গরম পানি দিয়ে সেটা বেশি পরিষ্কার পরিচ্ছন্ন হয়, কিন্তু এখানে ঠান্ডা বলা হয়, বিলমাই ওয়াসালজি অলবার্দ, শিলাবৃষ্টি, কিংবা শিশির পানি, কিংবা বরফ ঠান্ডা। তো কেন বলা হলো? কারণ এখানে কাপড় ধোয়ার বিষয় নয়, গুনহাকে ধুয়ে দেওয়া। আর গুনহা জানেন, গুনহার পরিণাম কি? আযাব, শাস্তি, নার, জাহান্নাম, যেটা গরম। তো তার বিপরীত কি লাগবে? একে ঠান্ডা করার জন্য ঠান্ডা জিনিস লাগবে। এই জন্য কি বলা হলো যে আমার গুনাহকে তুমি এমন ভাবে ধুয়ে দাও, আমার গুনাহ থেকে আমাকে, যে পানি দিয়ে, শিশির পানি দিয়ে, তুষার পানি দিয়ে, শিলাবৃষ্টি দিয়ে, এইভাবে আমাকে ধুয়ে দাও, যাতে একদম কোনো প্রকারে আযাব না হয়। তো এই এত সুন্দর আমরা দোয়া করে থাকি আল্লাহ তাআলার কাছে, কি চমৎকার দোয়া, তাই না? তো আমরা এই অর্থগুলো অনুধাবন করে আমরা সকলেই পড়বো ইনশাআল্লাহ। একদম সংক্ষিপ্ত ভাবে বলছি। তারপরে আমরা আরেকটি এই জায়গায় দোয়া পাঠ করে থাকি, যে যেটাকে দোয়ায়ে সানা আমরা বলতে পারি, যে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। সুবহানাকা,
সুবহানাকা বলতে যে হে আল্লাহ তুমি পবিত্র, সর্বপ্রকারের ত্রুটি থেকে পবিত্র, কোন প্রকারের ত্রুটি নাকস তোমার মধ্যে নেই, না তোমার গুণের মধ্যে কোনো প্রকারের ত্রুটি আছে, না তোমার কোনো গুণ মাখলুকের মতো। আল্লাহ তাবারক ওয়া তাআলা ত্রুটি মুক্ত সার্বিকভাবে। যেমন আল্লাহ তাআলা একটি গুণ তিনি জানেন, ইলম, তো তিনি ইলমে পরিপূর্ণ। আল্লাহ তাআলা তিনি জীবিত, তো তিনি পরিপূর্ণ জীবিত, তিনি কখনো মরবেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি শুনেন, তিনি কখনো মানে সবসময় শুনেন এমনটা নয়, যেমন আমরা কখনো শুনি কখনো শুনি না, খুব সীমিত জায়গা থেকে শুনি। আল্লাহ তাআলা তা নয়, সবই শুনেন। তো এক কথায় অনুরূপভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেগুলো গুণ আছে তাতে পরিপূর্ণ মনে করা সুবহানাকা, আর তার বিপরীত বলতে যেটাতে নাকস আসবে, ত্রুটি আসবে, তা থেকে আল্লাহ তাআলাকে পবিত্রতার ঘোষণা করা হয়। তা আমরা কি বলি? সুবহানাকা, সুবহানাকা, হে আল্লাহ তুমি পবিত্র, তোমার সমস্ত গুণ পরিপূর্ণ, তুমি সমস্ত ত্রুটি থেকে মুক্ত, তুমি তোমার কোনো জিনিস মাখলুকের মতো নয়, কোন সিফাত, না আল্লাহ তাআলার ইলম না আল্লাহ তাআলার জ্ঞান মাখলুকের মতো, সবকিছু আল্লাহ তাআলার জন্য স্বতন্ত্র, আর আল্লাহ তাআলা তাতে পরিপূর্ণ। আল্লাহ তাআলার যেগুলো গুণ রয়েছে, যেমন আল্লাহ তাআলার হাত রয়েছে, আল্লাহ তাআলার পা রয়েছে, আল্লাহ তাআলার চোখ রয়েছে, তো এগুলো আল্লাহ তাআলার মতো, আল্লাহ তাআলার মতো, কোনো মাখলুকের মতো নয়। যদি আমরা মাখলুকের মতো বলে দিই তাহলে এটা ত্রুটি নাকস আসবে। আর আমরা বলি সুবহানাকা ওয়া বিহামদিকা, আল্লাহ তাআলা তুমি পবিত্র, তুমি কারো মতো নয়, তুমি পবিত্র। কারণ মানুষ ত্রুটি যুক্ত আর আল্লাহ তাআলা ত্রুটি মুক্ত। সুবহানাকা ওয়া বিহামদিকা, ওয়া বিহামদিকা তারপরে কি বলে থাকি? ওয়া বিহামদিকা, যে তোমার হামদের সাথে, হামদের সাথে। তো হামদ, হামদ তারই করা হয় যে গুণে পরিপূর্ণ থাকে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা সব দিক দিয়ে পরিপূর্ণ, তিনি সত্তাগত পরিপূর্ণ, আর তিনি গুণে পরিপূর্ণ, অনুরূপভাবে তিনি কর্মে পরিপূর্ণ, যা করেন। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি করেন, বান্দার সাথে ইহসান করেন অথবা আদল করেন, বান্দার সাথে আল্লাহ তাআলা ইহসান করেন অথবা আদল করেন, কিন্তু আল্লাহ তাআলা জুলুম করেন না, আল্লাহ তাআলা জুলুম করেন না। ফলে আল্লাহ তাআলা নিজের কর্মেও তিনি কি? পরিপূর্ণ। জুলুম করাটা এটা নাকস, আল্লাহ তাআলা জুলুম করেন না। যেমন ধরেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নেকির দিক দিয়ে কি বলেন, যে একজন কেউ নেকি করলে তার 10 থেকে আরো বেশি বাড়িয়ে দিবেন আল্লাহ তাআলা। তো এটা আল্লাহ তাআলার ইহসান, ফজল। আর আদল, যে কাফেরদেরকে শাস্তি দিবেন আল্লাহ তাআলা, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার আদল। কারণ দুনিয়াতে সেই কর্ম করেছে, সেই কর্মের ফল পাবে সে। জি। তো ওয়াতাবারাকা ইসমুকা, তারপরে কি বলি? ওয়াতাবারাকা ইসমুকা, যে তোমার নাম বরকতময়। আল্লাহ তাবারক ওয়া তাআলার নাম সত্যিই বরকতময়। মানে আল্লাহ তাবারক ওয়া তাআলার নাম বরকতময়। যেমন এর উদাহরণ আমরা নিতে পারি, যে কোনো যখন আমরা পশুকে জবাই করব, তখন যদি আমরা আল্লাহ তাআলার নাম না নিই, তাহলে অনেকের নিকটে সেটা জবিয়া হারাম হয়ে যায়। তাহলে নাম নেওয়ার বরকত দেখেন, নাম নিতে গেলে হালাল আর না নিতে গেলে হারাম। অনেক সময় উজুর উজুর আগে বিসমিল্লাহ বলতে হয়, আল্লাহর নাম নিয়ে উজু করতে হয়। এবার যদি কেউ বিসমিল্লাহ না বলে, তো অনেকের নিকটে উজুই হবে না। কিন্তু অনেকের নিকটে মুস্তাহাব, না বললে তো একটা মুস্তাহাব আমল ছুটে গেল। অনুরূপ ভাবে আপনি খাবার খেতে যাবেন, তো খাবার খেতে গিয়ে যদি বিসমিল্লাহ না বলেন, তাহলে শয়তান আপনার সাথে খায়। আর যদি বিসমিল্লাহ বলেন, তো শয়তান আপনার কাছ থেকে দূরে সরে যায়। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা নামের বরকতের প্রভাব দেখুন, আল্লাহ তাআলা নামের বরকতের প্রভাব দেখুন। তারপরে কি বলে থাকি? ওয়া তাআলা জাদ্দুকা, যে তোমার মর্যাদা, তোমার সম্মান সুউচ্চ। জাত মানে মর্যাদা, আজমত। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার আজমত, মর্যাদা সব থেকে উঁচু, যার বরাবর কেউ নেই, কোনো মাখলুকের মর্যাদা নেই, কোনো মাখলুকের মর্যাদা নেই। ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা, আর
তুমি ছাড়া সত্য কোনো মাবুদ নেই। এটা মূলত লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এটার অর্থ যে তুমি ছাড়া সত্য কোনো মাবুদ নেই। তাহলে এই ছোট্ট একটি দোয়ায়ে সানাতে আমরা কত ভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করে থাকি, যে বলি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, যে হে আল্লাহ তুমি সুবহানাকা, তুমি পবিত্র, সমস্ত কিছু যার ব্যাখ্যা সংক্ষিপ্ত ভাবে আপনাদেরকে বললাম যে তুমি পবিত্র, ওয়া বিহামদিকা, আর তোমার প্রশংসার সাথে, আর প্রশংসা তারই করা হয় যে যে সবকিছুতে পরিপূর্ণ হয়, এবং প্রশংসা হামদ তার করা হয় যাকে ভালোবাসার সাথে করা হয়। সুবহানাকা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা, আর তোমার নাম বরকতময়, তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা, আর তোমার সম্মান, তোমার মর্যাদা, তোমার আজমত সবচেয়ে উঁচু। ওয়ালা ইলাহা গায়রুকা, আর তুমি ছাড়া সত্য কোনো মাবুদ নেই। তো এই অর্থগুলো আমরা ব্রেনে উপস্থিত রাখবো, আর সেই অর্থগুলোকে অনুধাবন করে আমরা নামাজে পড়ব। জি, তারপর আমরা পড়ে থাকি যে এটার পরে দেখুন আরো রয়েছে, আরো এই জায়গায় অন্য অন্য দোয়া পাঠ করা হয়, তবে সবগুলো একসাথে পাঠ করা হয় না, কখনো এটা কখনো এটা আল্লাহ নবী পড়তেন। তো ওই সবগুলো ব্যাখ্যা করতে গেলে বললাম যে ওই পুরো ক্লাসটাই তার মধ্যে চলে যাবে। তো সাধারণত আমাদের সমাজে যে দোয়া দুটি বেশি বেশি করে পাঠ করে, তারই বললাম যাতে এগুলো আমরা বুঝে নামাজে পাঠ করতে পারি। জি, এবার বিষয়টি হচ্ছে যে এই দোয়া ইস্তেফতার মধ্যে অনেকগুলো যে দোয়া রয়েছে, তো সবগুলো কি একসাথে পাঠ করতে হবে না কোনো একটা পড়লেই হয়ে যাবে? যে কোনো একটা পড়লেই হয়ে যাবে, আর সবগুলো একসাথে পড়া ঠিক নয়, বরং একটাই পড়তে হবে। তবে এই ক্ষেত্রে উত্তম হবে যে কখনো এটা সবগুলোর উপরে আমল করতে হবে। এতে লাভ কি? এতে অনেক অনেক লাভ রয়েছে। যেমন একটা লাভ হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা হয়, যে আল্লাহ নবী যেমন কখনো এটা পড়তেন কখনো এটা পড়তেন, তা আপনিও করছেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ হলো। দ্বিতীয় লাভ হচ্ছে যে এতে আপনার কলব, আপনার হৃদয় উপস্থিত থাকবে, মনোযোগী বেশি হতে পারবেন, কারণ আপনি ভিন্ন ভিন্ন যখন আমল করবেন তখন আপনার ব্রেন খেলবে। আর যখন একটাই ধরে নেবেন সারা বছর আপনি একটার উপর আমল করছেন, তো অটোমেটিক বের হবে, অত ধ্যান গুরুত্ব থাকবে না। আর তৃতীয় লাভ হচ্ছে যে সুন্নাতের আপনি হেফাজত করছেন, এর দ্বারা সুন্নাতের হেফাজত হবে, আমলের মাধ্যমেই তো সুন্নাতের হেফাজত হয়। চতুর্থ লাভ হচ্ছে যে যে ব্যক্তি আমল করবে তার উপরে সহজ রয়েছে অনেকটাই, কারণ মানে কিছু কিছু দোয়া আছে সহজ আছে, আর পড়তেও তাকে ভালো লাগবে। আর পঞ্চম লাভ হচ্ছে যে দেখুন, যে যদি আপনি সবগুলোর উপরে আমল করেন, তাহলে এক একটা দোয়াতে এক এক রকম অর্থ রয়েছে, এক এক রকম দোয়া করা হয়, এক এক রকম খাসিয়ত বৈশিষ্ট্য আছে, যেটা অন্য হাতে নেই। তো সবগুলোর উপরে যদি মাঝে মধ্যে আমল করেন, কখনো এটা কখনো এটা কখনো এটা, তো সবগুলোর আপনি বৈশিষ্ট্য দ্বারা উপকৃত হতে পারবেন। জি, এবার আসুন যে তারপর আমরা কি বলি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন, এটা আসলে নামাজে পড়তে হবে তা নয়, কেরাত যখনই আপনি করবেন, কোরআন তেলাওয়াত করবেন, তখনই আপনাকে শয়তান থেকে আল্লাহর আশ্রয় চাইতে হবে। এটা কোরআনের আদেশ, কোরআনে রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে ফাইদা ক্বারাতাল কুরআনা ফাস্তাঈদ বিল্লাহ, যখন তুমি কোরআন পাঠ করবে তখন আল্লাহ তাআলার আশ্রয় চাইবে। তো আল্লাহ তাআলার আশ্রয় চাইবে কি থেকে? সেই বিতাড়িত শয়তান থেকে, মিনাশ শাইতানির রাজিম। ফলে যেহেতু আগে সূরাতুল ফাতিহা পাঠ করতে হবে, সূরাতুল ফাতিহা কোরআন, ফলে আমাদেরকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে। তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা আপনি পড়বেন কি করে? এটা পড়বেন, তো এর অর্থটা কি অবশ্যই মনে রাখা দরকার, যে এর অর্থটা কি, অর্থ অনুধাবন করা দরকার, তাহলে আপনি বুঝতে পারবেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যে এর অর্থ হচ্ছে আউযু বিল্লাহি, আমি আল্লাহ তাআলার আশ্রয় চাইছি, মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান থেকে, বিতাড়িত শয়তান থেকে। দেখো শয়তান এখানে
শয়তান, সেই শয়তানও এর অন্তর্ভুক্ত, যার থেকে মানে আশ্রয় চাওয়া হয়, যাকে সাজদা করতে বলা হয়েছিল সে অস্বীকার করেছিল। সাজদা করেনি আদম আলাইহিস সালামকে, আল্লাহ তাআলার হুকুম হওয়া সত্ত্বেও সে শয়তান। এবং শয়তানের যে তার প্রজন্ম রয়েছে, তার যে সহযোগী রয়েছে, তারাও এর অন্তর্ভুক্ত। শয়তান একে এই জন্য বলা হয় কারণ সাতানা থেকে এটা শয়তান এসেছে। সাতানা মানে দূর হওয়া। কারণ শয়তান আল্লাহর রহমত থেকে একদম দূর হয়ে গেছে, তাকে তার উপরে মানে একদম বিতাড়িত করা হয়েছে, সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত, সে আল্লাহর তার উপরে আল্লাহর গজব হয়েছে। ফলে শয়তান সে, তো সেই শয়তান থেকে আমাদের আশ্রয় চাইতে হবে। তো আউযু বিল্লাহ। এখানে একটা বিষয় মনে রাখবেন যে এখান থেকে একটা বিষয় যেটা ফুটে আসে যে শয়তান এতটা শক্তিশালী যে আপনি তার ষড়যন্ত্রের কবল থেকে বাঁচতে পারবেন না আল্লাহ তাআলার সহযোগিতা ছাড়া। এই জন্য কোরআন পড়তে গেলে আগে কি বলতে হয়? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যে হে আল্লাহ, আউযু বিল্লাহি, আমি আল্লাহর আশ্রয় চাইছি, মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান থেকে, বিতাড়িত শয়তান থেকে। কারণ শয়তান খুব শক্তিশালী, আল্লাহ তাআলা তাকে ওই পাওয়ার দিয়েছে। কিন্তু সৎ বান্দাদের আল্লাহ তাআলা তার বান্দাদেরকে কিছু কৌশল দিয়েছে, কিছু পদ্ধতি দিয়েছেন, যেগুলো অবলম্বন করলে, তার কাছে সহযোগিতা চাইলে, আল্লাহর কাছে সহযোগিতা চাইলে তাদেরকে শয়তান পথভ্রষ্ট করতে পারবে না। তো এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে এটা আমরা আল্লাহ তাআলাকে বলি। তারপরে আমরা কি বলি? বিসমিল্লাহির রহমানির রহিম। কি বলি? বিসমিল্লাহির রহমানির রহিম। এর অর্থ কি আমরা সকলেই জানি কম বেশি, কিন্তু প্রয়োজন রয়েছে অর্থ অনুধাবন করা, অর্থকে মানে উপস্থিত রাখা ব্রেনে। যখন আমি আপনি পড়বো সেটা যেন উপস্থিত রাখি, তাহলে মানে এটা ফলপ্রসূ হবে, মনোযোগ থাকবে, আপনার খুশু খুশু আসবে, ভয় ভীতি আসবে নামাজে। আপনি নামাজে ভাবতে পারবেন যে আল্লাহ তাআলাকে আপনি দেখছেন, জি, তখন আপনার এটা, আপনার জন্য এটা সহজ হবে। আর যদি এগুলো না বুঝেন, অনুধাবন না করেন, তো এটা সহজ হবে না। তো বিসমিল্লাহির রহমানির রহিম, আমি শুরু করছি আল্লাহর নামে, যিনি দয়ালু, অসীম দয়ালু, পরম দয়ালু। তো বিসমিল্লাহির রহমানির রহিম এটা মানে বলতে হবে, আর এর অর্থ হচ্ছে এটা। তো এখানে আর রহমান, আর রহমান, আর রহিম, আর রহমান, আর রহিম, দুটি সে আল্লাহ তাবারক ওয়া তাআলার এখানে নাম রয়েছে। আর রহমান আর রহিম, যে আল্লাহ তাআলা দয়ালু, রহমান দুনিয়ার সমস্ত রহমত যেটা রয়েছে সেটাকে অন্তর্ভুক্ত করে, আর রহিম আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধু মুমিনদের উপরে যে রহম করবেন, দয়া করবেন আখিরাতে, সেই সেটাকে বোঝানো হয়েছে, এইভাবে পার্থক্য করা হয়েছে। তো যাই হোক, এর গভীরতায় যাচ্ছি না, গভীরতায় গেলে এটাই একটা লম্বা আলোচনার প্রয়োজন রয়েছে। তো বিসমিল্লাহির রহমানির রহিম যখন আমরা বলি, তখন এটা থেকে বলি যে আমি আল্লাহর নামে শুরু করছি, যিনি দয়ালু, পরম দয়ালু, যার দয়ার কোনো সীমা নেই। দয়ার ব্যাখ্যা কি করব? আপনি নিজের দিকে যদি তাকান তাহলে বুঝতে পারবেন, সেই আল্লাহ যার কোনো দয়ার সীমা নেই। আল্লাহু আকবার। আল্লাহর কাছে অনেক জিনিস আমরা পেয়েছি যেটা আমরা কল্পনা করিনি, ভাবিনি, তারপর আল্লাহ তাআলা দিয়েছে। চাওয়া তো দূরের কথা, আমরা কল্পনাও করিনি, তারপরও আমরা পেয়েছি। জীবন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তো এই দুনিয়াতে চলার জন্য যা দরকার তার চেয়ে অতিরিক্ত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহু আকবার। তো এই হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে আমরা সূরাতুল ফাতিহা পড়ি, ভালো করে শুনবেন। যে সূরাতুল ফাতিহা নামাজের রুকন, যে সূরাতুল ফাতিহা কি নামাজের রুকন, যে সূরাতুল ফাতিহা ছাড়া নামাজই হবে না। তো আমরা কি বলি? সর্বপ্রথম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
হাদিসে রয়েছে যখন বান্দা বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তখন আল্লাহ তাআলা কি বলেন যে হামাদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। যখন বলে আর রহমানির রহিম, তখন আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দা আমার প্রশংসা, আমার নাম করেছে। যখন বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, তখন তখন আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দা আমার মর্যাদা প্রকাশ করছে, আমাকে সম্মান দিচ্ছে, এইভাবে বলে। তো এই যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সর্বপ্রকারের হামদ প্রশংসা কেবলমাত্র আল্লাহর জন্য, যিনি আলামিনের রব, সমস্ত জাহানের রব। এটা কি অর্থ আমরা অনুধাবন করি? ব্রেনে কি এই অর্থ উপস্থিত থাকে? থাকে না। আমরা যেমন পড়তে হয় পড়ি, এরকম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এইভাবে পড়ে আমরা চলে যাই, কখন আমরা ভাবি না সর্বপ্রকারের হামদ প্রশংসা আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য। কেন? আল্লাহ তাআলা সেখানে বলছে রব্বুল আলামিন, কারণ তিনি সমস্ত জাহানের রব, তিনি প্রতিপালক, তিনি রব। এখানে হামদ মানে আল্লাহ তাবারক ওয়া তাআলার যে একটা মানে প্রশংসা করা হচ্ছে। হামদের মধ্যে একটি বিশেষত্ব রয়েছে যে আল্লাহ তাআলাকে ভালোবেসে তার প্রশংসা করা, আল্লাহ তাআলার তার তাজিমের সাথে প্রশংসা করা, তার মর্যাদার সাথে প্রশংসা করা। কারণ তিনি তার কর্মে, তার গুণে, তার সমস্ত কিছুতে পরিপূর্ণ তিনি, এই জন্য তাকে ভালোবেসে তার প্রশংসা করা। এমনটা নয় যেমন মাদহ, মাদহ এর অর্থ হচ্ছে প্রশংসা করা, কিন্তু মাদহের মধ্যে কি যে জরুরি নয় যে সে ভালোবাসবে। আপনি আপনার নেতার প্রশংসা করছেন, হতে পারে আপনি আপনার নেতার প্রশংসা করছেন যে নেতা আপনাকে কিছু দিবে, নেতা আপনাকে কিছু দিবে, নেতার ভয়ে করছেন, এরকম হতে পারে। কিন্তু হামদের মধ্যে তা নয়, কোনো ভয় অন্য কোনো কারণে, বরং তাকে ভালোবেসে তার মর্যাদা, তার তিনি আল্লাহ তাবারক ওয়া তাআলা যে সমস্ত বিষয়ে পরিপূর্ণ, তার পরিপূর্ণতায় এই কারণে তার প্রশংসা করা। জি, হামদের মধ্যে এই বিষয়টি আসে, মানে মূলত আল্লাহ তাআলাকে ভয় করে নয়, আল্লাহ তাআলাকে ভালোবেসে, আল্লাহ তাআলাকে ভালোবেসে। যেমন ভয় করে অনেকের প্রশংসা করা হয়, তো সেটা হামদ নয়, সেটা মাদাহ বলা হবে। সেটা কি বলা হবে? মাদাহ বলা হবে। জি, তাহলে লিল্লাহি রাব্বিল আলামিন মানে একমাত্র আল্লাহর জন্য, রব্বুল আলামিন যিনি সমস্ত জাহানের রব, সমস্ত জাহানের রব, প্রতিপালক। দেখুন রব এটা একটা ব্যাপক অর্থ, একদম ব্যাপক অর্থের অধিকারী এটা রব। তো সংক্ষিপ্ত ভাবে আপনাদেরকে বলি, রব যেখানে মৌলিকভাবে তিনটি বিষয় আসবে, যে একটা হচ্ছে আল খালক, আর একটা হচ্ছে আল মুলক, আর একটা হচ্ছে তাদবীর, যে প্রকৃত মালিক, প্রকৃত খালিক এবং প্রকৃত মুদাব্বির। মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি স্রষ্টা, আর তিনি মালিক, আর তিনি পরিচালনাকারী। মুদাব্বির বলতে পরিচালনাকারী। তিনটি বিষয় আল্লাহ তাআলার কাছে, তিনটি বিষয় রয়েছে। এই জন্য তারই প্রশংসা। যিনি মালিক হবে, যিনি পরিচালনাকারী হবেন, যিনি স্রষ্টা হবেন, তারই তো প্রশংসা করতে হবে। জি, তারপরে এইভাবে তো আলামিন বলতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ব্যতীত যা কিছু আছে সবকে আলাম বলা হয়। কুল্লু মা সিওয়াল্লাহি ফাহুয়া আলাম, যে আল্লাহ তাআলা ব্যতীত যা কিছু রয়েছে সেটা হচ্ছে আলাম। আর আলামকে কেন আলাম বলা হয়? এই জন্য আলাম বলা হয় কারণ সেটা প্রতীক তার স্রষ্টার উপরে। আমি আপনি আলাম, কারণ আল্লাহ তাআলা ব্যতীত আমরা আলাম, কারণ আমরা প্রতীক, যে আমাদের দ্বারা এটা প্রমাণ হচ্ছে যে আমাদের স্রষ্টা আছে। আমরাই দলিল যে আমাদের স্রষ্টা আছে। জি, কারণ আমরা নিজে থেকে তৈরি হয়ে যায়নি, সৃষ্টি হয়ে যায়নি। তো আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সর্বপ্রকারের হামদ প্রশংসা আল্লাহর জন্য, যিনি সমস্ত জাহানের রব, প্রতিপালক, খালিক, স্রষ্টা, পরিচালনাকারী। তারপরে কি বলি? আর রহমানুর রহিম, আল্লাহ তাবারক ওয়া তাআলা দুইটি মহান নাম। আর রহমানুর রহিম, যিনি প্রশস্ত রহমত যার রয়েছে। যে রহমান রহিমের মধ্যে পার্থক্য যেটা পূর্বে বললাম, যে রহমান ব্যাপকভাবে
যেমন দুনিয়া তো কাফেরের উপরে, মুশরিকের উপরে, সকলের উপরে, মুমিনদের সকলের উপরে রহমত হচ্ছে, এটা রহমান। আর আখিরাতে শুধুমাত্র আল্লাহ তাআলা রহিম প্রয়োগ করবেন, অর্থাৎ মুমিনদের উপরে রহম করবেন। তারপরে কি বলি, মালিক ইয়াউমিদ্দিন, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিচার দিবসের মালিক। আল্লাহু আকবার। আমরা আসলে অর্থ অনুধাবন করি না, তা না হলে আমরা কেন চিন্তিত হব? আজকে আমরা মাজলুম হই, আজকে আমরা নির্যাতিত হই, কত রকম দুঃখ বেদনা নিয়ে আমরা বাস করি, অনেকেই পারিবারিক ভাবে, সামাজিক ভাবে, আন্তর্জাতিক লেভেলে, সব দিক দিয়ে। কিন্তু এই আয়াতকে যদি আমরা বুঝতে পারতাম, এর অর্থ অনুধাবন করতাম, তো চিন্তার কিছু বিষয় নাই। এই আয়াতে কি বলা হয়? মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক। সেদিন বিচার সকলের হবে, সেদিন কারো দাপট চলবে না, সেদিন কারো কিছুই চলবে না। মালিক ইয়াউমিদ্দিন, যে সেদিন একমাত্র হুকুমত আল্লাহ তাবারক ওয়া তাআলা চলবে। তাহলে দিন, দিন মানে জাযা, প্রতিদানের দিন, প্রতিদান দেওয়ার মালি, ইয়াউম মানে দিন, আর দিন মানে প্রতিদান, জাযা, জাযার দিনের মালিক কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা। তাহলে এটা কি আমরা এই অর্থকে অনুধাবন করি? আজকে আপনি মাজলুম, চিন্তিত হওয়ার কোনো বিষয় নাই। আপনি অত্যাচারিত, চিন্তিত হওয়ার কোনো বিষয় নাই। আপনি দুর্বল, চিন্তিত হওয়ার কোনো বিষয় নাই। আপনাকে আপনার উপর অত্যাচার করা হচ্ছে, চিন্তিত হওয়ার কোনো বিষয় নাই। আপনি যে বারবার নামাজে পাঠ করছেন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই জাযার দিনের মালিক, সেই দিন তো আপনার বিচার হবে। জরুরি নয় যে আপনার দুনিয়াতে সবকিছু বিচার হয়ে যাবে। এই জন্য ধৈর্য ধরুন, সবর করুন। এখানে আমাদের দুর্বলতা দেখা দেয় যে আমরা প্রত্যেকটা জিনিসের বিচার দুনিয়াতেই করতে চাই, ফলে আমরা নিজের উপরে অত্যাচার করি। অনেক জিনিসের আমরা ক্ষমতা রাখি না, আর এখানে আমরা তার বিচার চাই। তো এই আয়াত যদি আমরা অর্থ বুঝতে পারতাম তো অনেক সান্ত্বনা পেতাম। মালিক ইয়াউমিদ্দিন। তারপরে কি বলি আমরা? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, হে আল্লাহ, আমরা তোমারই ইবাদত করি আর তোমার কাছে সহযোগিতা চাই। এই অর্থ অনুধাবন করে পড়বেন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, হে আল্লাহ, আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছে সহযোগিতা চাই। কি সুন্দর কথোপকথন, কি সুন্দর আল্লাহর সাথে এক প্রকারে কথা হচ্ছে যে হে আল্লাহ, আমরা তোমারই ইবাদত করি আর তোমার কাছে সহযোগিতা চাই। আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত, যে ইবাদতের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, কিন্তু এই ইবাদতকে আল্লাহর সহযোগিতা ছাড়া করতে পারি না। এই জন্য আমরা সহযোগিতা চাই। তো এই অর্থ অনুধাবন করতে হবে যে আল্লাহ তোমারই ইবাদত করতে হবে, কিন্তু তোমার সহযোগিতা তোমার সহযোগিতা ছাড়া সম্ভব নয়, তোমার সহযোগিতা ছাড়া সম্ভব নয়। এই জন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআদ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি বলেছিলেন যে হে মুআদ, তুমি ফরজ নামাজের পরে এই দোয়াটি পড়তে ভুলবে না, রব্বি আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা, যে হে আমার প্রতিপালক, তুমি আমার সহযোগিতা করো, আলা যিকরিকা, তোমাকে স্মরণ করা প্রতি, ওয়া শুকরিকা, তোমার শুকরিয়া, তোমার কৃতজ্ঞতা প্রকাশ করা প্রতি, ওয়া হুসনি ইবাদাতিকা, আর যাতে তোমার ভালো ইবাদত করতে পারি, সুন্দরভাবে ইবাদত করতে পারি। তো এটাই বলা হয়, কিন্তু আমরা এই অর্থ অনুধাবন করি না। তো মালিক ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তো এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার সহযোগিতা ছাড়া সম্ভব নয়। দেখুন যে ইবাদত কি, এটা আমাদেরকে জানতে হবে। ইবাদত হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশ সমূহকে পালন করা, আল্লাহ তাবারক ওয়া তাআলার নিষেধাজ্ঞা থেকে বিরত থাকা, এটাকে বলা হয় ইবাদত। কেউ যদি শুধু আল্লাহ তাআলার আদেশকে পালন করে, নামাজ পড়ে, যাকাত দেয়, হজ করে, দান সাদকা করে, কিন্তু আল্লাহ তাআলার নিষেধাজ্ঞা থেকে বিরত থাকে না, কারো উপরে অন্যায় করে, কারো উপরে জুলুম করে, মিথ্যা কথা বলে, ধোঁকা দেয়, তাহলে কি সে আবিদ হবে? না। কেউ যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার নিষেধাজ্ঞাকে পালন করে, যে সে মিথ্যা কথা বলে না, চুগলখড়ি করে না, কারো গীবত করে না, কিন্তু নামাজ পড়ে না, হজ করে না, যাকাত দেন, হবে না। ইবাদত, প্রকৃত ইবাদত হচ্ছে যে আল্লাহ তাআলার আদেশকে পালন করার সাথে সাথে তার নিষেধাজ্ঞা থেকে বিরত থাকা। জি,
তো এই হচ্ছে প্রকৃত ইবাদত। তো এই ইবাদতের এইরকম ভাবে ইবাদত করার জন্য সহযোগিতা কার কাছে চাইতে হবে? সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে চাইতে হবে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তারপরে কি এক মহান বিষয় চেয়ে থাকি আমরা সূরা ফাতিহার মাধ্যমে। আল্লাহ বলছি, যদি আমরা বুঝতে পারতাম তাহলে কি না মনোযোগী হয়ে আমরা আল্লাহকে বলতাম, প্রত্যেক রাকাতে বলতাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাদেরকে সরল পথে পরিচালিত করো। এর চেয়ে বড় দোয়া আর কি হতে পারে? এর চেয়ে মহান দোয়া আর কি হতে পারে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাদেরকে সরল পথে পরিচালিত করো, হে আল্লাহ তুমি আমাদেরকে সরল পথে পরিচালিত করো। তাহলে এই যে মহান সরল পথ কাকে? কোরআন ও হাদিস অনুযায়ী চলাফেরা, কোরআন ও হাদিস অনুযায়ী আমল করা, এটাই হচ্ছে সরল পথ। এটাই হচ্ছে সরল পথ। বারবার দোয়া করে থাকি, আর হেদায়েতের কোনো শেষ নেই। আপনি সারা জীবন হেদায়েতের দোয়া করবেন, আর সারা জীবন আপনি আল্লাহ তাআলা কবুল করলে আপনাকে হেদায়েত দিতেই থাকবে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় হেদায়েতের পথে ছিলেন, তারপরও তিনি দোয়া করতেন আল্লাহর কাছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাদেরকে সরল পথে পরিচালিত করো। সম্মানিত উপস্থিতিগণ, তারপরে এই সিরাত মুস্তাকিম এর ব্যাখ্যা আল্লাহ তাআলা নিজেই দিচ্ছেন। কি বলছেন? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদেরকে তুমি ইনআম করেছো, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো, যাদেরকে তুমি সম্মানিত করেছো। অর্থাৎ নবীদের পথ, সালেহিনদের পথ, সত্যবাদীদের পথ, শুহাদাদের পথ। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা নিসার 69 নম্বর আয়াতে বলেন যে আমাইয়ুতি আল্লাহ ওয়া রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। জি, তাহলে সেই পথ। তারপরে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ নয় যাদের উপরে আল্লাহ তাআলার গজব হয়েছে, যাদের উপরে আল্লাহ তাআলার গজব রয়েছে। এখানে মাগদুবি আলাইহিম বলতে ইহুদ। তাদের বৈশিষ্ট্য হচ্ছে যে তারা হককে জানার পরে আমল করে না। হক জানে তারা, ইহুদ সবথেকে নিকৃষ্ট জাতি, পথভ্রষ্ট জাতি, ইসলামের দুশমন, নবীর দুশমন, আল্লাহ তাবারক ওয়া তাআলা দুশমন। ইহুদ তাদের পথ নয়, কারণ তারা হককে জেনে আমল করে না। তো আমরাও যেন এটা না করি। দোয়া করা হয় যে আল্লাহ তাআলা তাদের মতো যেন আমরা না হয়ে যাই, যে হককে জানার পরে আমল করব না, এরকম যেন না হয়। তারপর ওয়ালাদ-দাল্লিন এর মাধ্যমে কি যে যারা মানে নাসারা, অর্থাৎ নাসারাদের বৈশিষ্ট্য কি ছিল? খ্রিস্টান, তাদের বৈশিষ্ট্য হচ্ছে যে তারা না জেনে আমল করত, না জেনে অজান্তে আমল করত, তারা জ্ঞান অর্জন না করে। তারা ওইরকমটাও যেন আল্লাহ তাআলা আমাদেরকে না করে। কি সুন্দর আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, তাই না? আর অর্থ অনুধাবন করি না। ফলে দেখবেন একজন মুসাল্লি অনেক বিষয় না জেনে আমল করে, তাকে বলা হয় হক কথা, তারপরও মানে না, অথচ সে নামাজ পড়ে, অথচ আল্লাহর কাছে দোয়া করে যে আমি যেন নাসারাদের মতো না হয়, যে না জেনে আমল করব। কেন? এই মানে তার ব্যক্তিগত জীবনে প্রভাব পড়ে না, অর্থ অনুধাবন করে না, এই জন্য। অনুরূপ ভাবে কিছু লোক আছে যে জেনেও হককে প্রত্যাখ্যান করে, গ্রহণ করে না সেটাকে, অথচ সে প্রত্যেক নামাজে, প্রত্যেক রাকাতে দোয়া করে থাকে তুমি ইহুদিদের মতো বানায়ো না, যে যারা জেনেও আমল করতো না, অথচ মানে সে ওই রকমই আমল করে ইহুদিদের মতো। কেন? সে অর্থ অনুধাবন করে না, সেই জন্য তার হৃদয় থেকে এই দোয়াগুলো বের হয় না, এই কথাগুলো বের হয় না, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে না। তাহলে এইভাবে আমরা সূরা ফাতিহা, এবার তারপরে কি বলি? আমিন বলি। এই আমিন কত গুরুত্বপূর্ণ জানেন? আমরা কজন ভেবেছি, কতটা আমাদের মধ্যে কতজন সিরিয়াস ভাবে এটাকে আমরা নিই? আমরা বলি আমিন বলতে হয়, আমিন বলিনি। কিন্তু আমিন বলা একটি স্বতন্ত্র ইবাদত। আর আমিন বলতে গেলে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইযা আম্মানাল ইমাম ফাআমিনু, যখন ইমাম আমিন বলবে তখন তোমরা এই আমিন বলবে। যাদের আমিন ফেরেশতাদের সাথে খাপ খেয়ে যাবে, তাদেরকে আল্লাহ তাআলা তাদের পূর্বের গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার। তো এইরকম ফজিলতকে অনুধাবন করে উপস্থিত রেখে আমল করতে হবে, তাহলে তার মজা দেখবেন একটা আলাদা, তার স্বাদই একটা আলাদা।
তাহলে আমিন, আমিন মানে কি? আমিন মানে হে আল্লাহ তুমি কবুল করো। এই যে সূরা ফাতিহা এত কিছু বলা হলো, শুনলেন, তো এটাকে কি বলি? আমিন। হে আল্লাহ তুমি কবুল করো, তুমি গ্রহণ করো, তুমি আমাদেরকে সরল পথ দাও, তুমি আমাদের সেই পথে পরিচালিত করো যাদেরকে তুমি নাম করেছো, তুমি ইহুদ ও নাসারাদের পথ থেকে তুমি আমাদেরকে বাঁচাও। জি, এত সুন্দর দোয়া করে থাকে। কখনো ভেবেছেন যে এত সুন্দর আমরা আল্লাহর কাছে দোয়া করে থাকি, এত চমৎকার কথা বলে থাকি, এত চমৎকার জিনিস চেয়ে থাকি আল্লাহর কাছে? না, ভাবিনি। এই জন্য নামাজে ওই রকম মানে যে একটা অ্যাক্টিভিটি থাকা দরকার থাকে না, কারণ আমরা বুঝি না নামাজে কি বললাম। জি, তো তারপরে আমরা কি বলি যে রুকু। এবার আসে রুকু, খুব সংক্ষিপ্ত ভাবে আপনাদেরকে বলে যাচ্ছি। রুকুতে দেখুন একাধিক দোয়া রয়েছে। তো রুকুতে আল্লাহ আকবার বলে কিন্তু রুকু যাব, সেই অর্থ অনুধাবন করে আমরা বলবো আল্লাহ আকবার, যে আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, সার্বিকভাবে বড়, আল্লাহর সমতুল্য কেউ নেই, আল্লাহ সবচেয়ে বড়। তারপরে রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, ছোট্ট একটি বাক্য, কিন্তু এই বাক্যের মধ্যে ব্যাপক অর্থ নিহিত রয়েছে, ব্যাপক অর্থ। সুবহান রাব্বিয়াল আযীম, যে এখানে এখানে বলা হয় যে আল্লাহ তাআলা সর্বপ্রকারের ত্রুটি থেকে মুক্ত। আমি ঘোষণা করছি সুবহান, আল্লাহ তাআলা পবিত্র, মানে তার মধ্যে কোনো প্রকারের ত্রুটি নেই, তার পরিপূর্ণতায় কোনো ত্রুটি নেই, এবং তিনি তিনি মাখলুক, তিনি কোনো বিষয়ে মাখলুকের মতো নয়, তিনি এক স্বতন্ত্র সত্তা, হ্যাঁ, যার মতো কেউ নেই। তো যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলার মধ্যে কোনো প্রকার ত্রুটি নেই, যেমন আল্লাহ তাআলার মধ্যে অজ্ঞতা নেই, আল্লাহ তাআলার মধ্যে অলসতা নেই, অক্ষমতা নেই, আল্লাহ তাআলার মধ্যে দুর্বলতা নেই, আল্লাহ তাআলার মধ্যে মৃত্যু নেই, আল্লাহ তাআলার মধ্যে ঘুম নেই। এগুলো এগুলো যতগুলো এগুলো দুর্বল বিষয় রয়েছে সবগুলো থেকে আল্লাহ তাআলাকে পবিত্র ঘোষণা করা। তারপরে যেমন তার পরিপূর্ণতায় ঘাটতি হবে এরকম জিনিস নেই। যেমন আল্লাহ তাআলা ক্লান্ত হয় না, ক্লান্ত হয় না। যেমন আমরাও কিছু বানাই, আল্লাহ তাআলা সৃষ্টি করেন, আল্লাহ তাআলা সৃষ্টি করেন, তিনি ক্লান্ত হয় না। কিন্তু আমরা কিছু যদি বানাই, একটা দরজা বানাই, দুটো দরজা বানাই, তিনটি দরজা, ক্লান্ত হয়ে যায়, অনেক সময় আমরা হেরে যাই, কিন্তু আল্লাহ তাআলা ক্লান্ত হয় না। তো পরিপূর্ণতায় যেগুলো ব্যাঘাত ঘটায় সেগুলো থেকে আল্লাহ তাআলা পবিত্র। তারপরে আল্লাহ তাআলা মাখলুকের মতো নয়, সুবহানাহু, তার তিনটি জিনিস বলা হয়, বুঝতে পারছেন যে আল্লাহ তাআলা মাখলুকের মতো নয়। এক, তিনার মধ্যে দুর্বল কোনো বিষয় নাই, যেমন অজ্ঞতা, অক্ষমতা, দুর্বলতা এরকম কিছু বিষয় নাই। দ্বিতীয় হচ্ছে যে পরিপূর্ণতায় ব্যাঘাত ঘটায় এরকম জিনিস নাই, যেমন আল্লাহ তাআলা সৃষ্টি করেন তো কখনো ক্লান্ত হন না, যেমন কোরআনে রয়েছে। যেমন মানুষ কিছু করতে গেলে ক্লান্ত হয়, কিন্তু আল্লাহ তাআলা ক্লান্ত হয় না, মাখলুক ক্লান্ত হয়। তৃতীয় হচ্ছে যে আল্লাহ তাআলা কোনো বিষয় মাখলুকের মতো নয়। সুবহান রাব্বিয়াল আযীম, রাব্বিয়াল আযীম, আমার রব সমস্ত কিছু থেকে, সমস্ত ত্রুটি থেকে, সর্বপ্রকারের ত্রুটি থেকে যেমন ব্যাখ্যা করলো সেই অনুযায়ী তা থেকে তিনি মুক্ত। রাব্বিয়াল আযীম, আমার রব। তারপর তিনি মহান, তিনি মহান, তিনি সবচেয়ে মহান। আল্লাহ আকবার। তিনার এই মহানত্বের ব্যাখ্যা যদি করা যায় পুরো ক্লাস লেগে যাবে, পুরো আরো 2 ঘন্টার ক্লাস করলেও শেষ হবে না। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আসমান জমিন যেটা বিশাল আকারে দেখছি, সেটা ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন যেটা মানে যেমন আমরা হাতে কিছু যদি একটা সরিষার দানা রাখি যেমন মনে হবে ওই রকম। আল্লাহু আকবার। চিন্তা করুন আল্লাহ তাআলা কতটা শক্তিশালী, আল্লাহ তাআলা কতটা মহান, তিনি কতটা বিশাল, যার আমরা কল্পনা করতে পারি না। তারপরে আমরা কি বলে থাকি, তাহলে এই রুকুতে যে আমরা সুবহানা রাব্বিয়াল আযীম বলি, তো এই সুবহানা রাব্বিয়াল আযীমে 3 রকম ভাবে অন্তর থেকে আল্লাহ তাআলার আজমত প্রকাশ করে থাকি, মানে মর্যাদা, সম্মান অন্তর থেকে। কেমন করে? যে আমরা যখন রুকু করি তখন আমরা এটা মনে করব যে আমরা আল্লাহর জন্য রুকু করেছি, আল্লাহর জন্য ঝুঁকেছে, অন্য কারো জন্য নয়। তো এটা হৃদয় থেকে তার তাজিম প্রকাশ করা হলো। জিহবা থেকে কেমন করে হয়? যে আমরা জিহবা দ্বারা বলি সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, এটা জিহবা থেকে বলে থাকি আমরা। আর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, যেমন আমরা নিজের পিঠকে ঝুঁকিয়ে দিই, কার জন্য? সেই রবের আজমতের জন্য, সেই রবের সম্মানের জন্য। তারপরে রুকুতে আরেকটি পড়ি, এগুলো প্রমাণিত আছে যেহেতু সমাজে পড়ে, এই জন্য বলে দিচ্ছি যে সুবহান কুদ্দুসুর রব্বুল মালাইকা ওয়ার রূহ,
এটা একটা দোয়া। সুবহুন তাসবিহ থেকে এসেছে যে আল্লাহ তাআলা পবিত্র, সেই ব্যাখ্যা অনুযায়ী পূর্বে যেটা ব্যাখ্যা করা হয়েছে। কুদ্দুসুন মানে আল্লাহ তাআলা পবিত্র, কুদ্দুসুন মানে একদম, এটা তাসবিহ থেকে সুবহান থেকে একটু খাস বিশেষ, মানে একদম আল্লাহ তাআলা পবিত্র। যেমন আয়াতে বলা আছে আল মালিকুল কুদ্দুস, আল মালিকুল কুদ্দুস সালামুল মুমিন, যেমন সূরা হাশরের শেষ আয়াতে বলা হয়েছে শেষ দিকে। তারপরে রব্বুল মালায়েকা আর রূহ, যে তিনি ফেরেশতাগুলোর রব এবং রূহ মানে জিবরিল আলাইহিস সালামের রব বিশেষভাবে বলা হয়েছে। তাহলে আমরা অর্থ অনুধাবন করব যে সুবহান তিনি সবকিছু থেকে পবিত্র, কুদ্দুসুন তিনি পবিত্র, আর তিনি ফেরেশতা এবং জিবরিল বিশেষ করে জিবরিল আলাইহিস সালামের রব, তার মর্যাদার জন্য এইভাবে আলাদাভাবে বলা হয়েছে। তারপর আরেকটি বলে থাকি সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, যে হে আল্লাহ তুমি পবিত্র, তুমি পবিত্র, হে আমাদের প্রতি, সুবহানাকা তুমি পবিত্র, সুবহানাকা এর ব্যাখ্যা করা হয়েছে আল্লাহুম্মা হে আল্লাহ, রব্বানা যে হে আমাদের প্রতিপালক, ওয়া বিহামদিকা তোমার হামদের সাথে, তোমার প্রশংসার সাথে, আল্লাহুম্মা গফিরলি হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, এটা ক্ষমা করে দাও অর্থাৎ তুমি আমার গুনাহের উপরে পর্দা দিয়ে দাও, তুমি আমার গুনাহকে ছুপিয়ে দাও, তুমি আমার গুনাহকে ঢেকে দাও। হ্যাঁ, গাফারা ইয়াগফির মানে ঢেকে দেওয়া, ঢেকে দেওয়া, তা দ্বারা মানে ঢেকে দেওয়া যাতে কেউ মানে ওটা না দেখতে পারে, আর ওটার পরিণাম যেন খারাপ না হয়। যেমন যুদ্ধের ময়দানে এই জন্য মিগফার বলা হয়, মিগফার, মাগফিরা যেমন বলা হয়েছে, মাগফিরা মানে ক্ষমা, এটা মিগফার থেকে বলা হয়েছে। মিগফার যোদ্ধা মাথায় যে রাখে যাতে মাথায় কেউ আঘাত না করতে পারে, এই জন্য সেটাকে মিগফার বলা হয়। তো অনুরূপভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমনভাবে ক্ষমা করবেন যে সেটার কারণে আর জটিল পরিস্থিতির সম্মুখীন হবে না। জি, তারপরে আরো দোয়া কিছু পাঠ করা হয় যেগুলো আমি আর যাচ্ছি না, কারণ এমনিতেই সময় অনেক হয়ে গেছে। তো এবার আমরা আসি যে যখন আমরা রুকু থেকে উঠবো তখন কি বলি। আসলে আমরা পড়ি সকলেই, কিন্তু অর্থ অনুধাবন করি না। কিন্তু কি চমৎকার বিষয় বলে থাকি যে রুকু থেকে বলার পরে বলি সামি আল্লাহু লিমান হামিদা, সামি আল্লাহু লিমান হামিদা। এর মানে কি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা শুনেছে সেই ব্যক্তি যিনি তার প্রশংসা করেছে, যে তার প্রশংসা করেছে। তো এখানে শোনার অর্থ কি? শোনার অর্থ এখানে যে হামদ শোনার অর্থ এখানে কবুল করা। এখানে শোনা কয়েক প্রকার হয়, তো এখানে কবুল করা উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ তাআলা কবুল করেছেন। তো আল্লাহ তাআলা তার হামদ কবুল করেছেন, এর অর্থ কি, এর ব্যাখ্যা কি হতে পারে? দেখেন আল্লাহ তাআলা কবুল করেছেন মানে কি, একজন মানুষ যখন হামদ করে, আল্লাহ তাআলা প্রশংসা করে, সওয়াবের আশায় করে, সওয়াব তার আশা থাকে ভিতরে, ভালোবাসার সাথে হামদ করে কিন্তু সওয়াব তার আশা থাকে। তো এটাকে আল্লাহ তাআলা দেবেন, এটাকে আল্লাহ তাআলা পূর্ণ করবেন, এই হিসাবে আল্লাহ তাআলা তার হামদ। তাহলে আমরা কি বলি সামি আল্লাহু লিমান হামিদা, যে এর অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলা ওই ব্যক্তির হামদ প্রশংসা শুনেছে, অর্থাৎ কবুল করেছে, যে তার প্রশংসা করেছে। বুঝতে পারছেন? তারপরে কি বলা হয় রব্বানা ওয়ালাকাল হামদ, হে আমাদের প্রতিপালক, ওয়ালাকাল হামদ তোমার জন্য প্রশংসা, ওয়ালাকাল হামদ সর্বপ্রকারের প্রশংসা, ওয়ালাকাল হামদ সর্বপ্রকারের প্রশংসা। মানে মহাব্বতের সাথে, মানে এই হামদ মহাব্বতের সাথে, পরিপূর্ণতার সাথে, তাজিমের সাথে, জি কারো চাপে পড়ে নয়, এই পূর্ণ মহাব্বত। তো যেরকম আপনাদেরকে পূর্বে বলা হলো মাদাহ এবং হামদের মধ্যে পার্থক্য বলা হয়েছে। জি, তো তাহলে রব্বানা ওয়ালাকাল হামদ, তারপরে এইভাবে বলা যেতে পারে রব্বানা রব্বানা লাকাল হামদ, রব্বানা ওয়ালাকাল হামদ, আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ, আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ। চার রকম ভাবে যে কোনো একটা এতে পড়তে পারেন। তো কখনো এটা কখনো ওটা, এইভাবে আমল করবেন। এর অর্থ হচ্ছে একই, যে আল্লাহুম্মা হে আল্লাহ, রব্বানা হে আমাদের প্রতিপালক, হে আল্লাহ তুমি আমাদের প্রতিপালক, লাকাল হামদ ওয়ালাকাল হামদ যে তোমার জন্য সর্বপ্রকারের প্রশংসা হামদ, প্রশংসা হামদ। তারপরে আমরা আরেকটি দোয়া পড়ে, সেটার ব্যাখ্যায় যাচ্ছে না, খুব কমই পড়ে এটা। তো লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, যেটা বলে
লাকাল হামদ হামদান কাসিরান, যে তোমার জন্য হামদ সর্বপ্রকারে, হামদান কাসিরান অধিক অধিক পরিমাণে হামদ, কাসিরান অধিক পরিমাণে, তৈয়বান যেটা পবিত্র, তৈয়বান মুবারাকান ফি যেটা বরকতময়, এবং বরকতময় তাতে বরকতের বিষয় রয়েছে। তো এই হচ্ছে যে রুকুর পরে আমরা এই দোয়াটি পাঠ করি। আরেকটি দোয়া যেটা পাঠ করা হয় সেটার ব্যাখ্যায় আর যাচ্ছি না। যেমন বলা হয় আল্লাহুম্মা লাকাল হামদ মিল আস-সামাওয়াতি ওয়া মিল আল-আরদ, যে হে আল্লাহ তোমার জন্যই সর্বপ্রকার হামদ, আসমান ও জমিন পরিপূর্ণ, আসমান পরিপূর্ণ, ওয়া মিল আল-আরদ জমিন পরিপূর্ণ, ওয়া মিল আমা শি'তা মিন শাই আর ওই জিনিস পরিপূর্ণ যেটা তুমি চাও, যে কোনো জিনিসের ইচ্ছা করো, বাদ আহলা সানাই ওয়াল মাজদ, আহলা সানাই ওয়াল মাজদ মানে কার প্রতি চাও, যারা আল্লাহ প্রশংসাকারী এবং সম্মান প্রদর্শনকারী, আহাক্কু মা ক্বালা আল আবদু ওয়া কুল্লুনা লাকা আবদ, সেটা মানে আহলা সানাই ওয়াল মাজদ সেটা বেশি হক রাখে যেটা বান্দা বলে, আর আমরা সকলেই তোমরা তোমার বান্দা, ওয়া কুল্লুনা তোমার জন্য, তোমার বান্দা মানে তোমার প্রকৃত দাস, তোমার প্রকৃত ইবাদতকারী। আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইত, হে আল্লাহ তুমি যাকে দাও সেটাতে কেউ বাধা দানকারী নেই, লা মানিয়া কোনো বাধা দানকারী নেই, লিমা আতাইতা যাকে তুমি দাও, ওয়ালা মুতিয়া আর কেউ দানকারী নেই, লিমা মানাতা যাকে তুমি মানা করো, যাকে তুমি বঞ্চিত রাখো তাকে কেউ দেনেওয়ালা নেই, ওয়ালা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ আর কোনো আজমাতওয়ালা কোনো প্রশংসাওয়ালা উপকার করতে পারবে না তোমার থেকে আল জাদ মানে প্রশংসার দিক দিয়ে। তো এটা হচ্ছে যে এটার মানে অত গভীর ব্যাখ্যার দিকে গেলাম না, শুধু দোয়াটা পাঠ করে দিলাম। তারপরে আমরা যেটা সাজদায় পড়ে থাকি, সাজদায় কি বলি, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তো সুবহানার ব্যাখ্যা আপনারা জানলেন, বুঝেছেন, সেটা পুনরায় আর আমি বলছি না। রাব্বিয়াল আ'লা, আমার রব সুউচ্চ, সুউচ্চ, আল্লাহ তাআলা সব দিক দিয়ে উচ্চ, মাকানের দিক দিয়ে তিনি উঁচু, সিফাতের দিক দিয়ে উঁচু, সব দিক দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা উঁচু, তার সমতুল্য কেউ নেই। এখানে সুবহানা রাব্বিয়াল আ'লা কেন বলা হয়? কারণ একজন বান্দা দাসত্ব করতে গিয়ে সবচেয়ে যেটা একদম দাসত্বের শীর্ষে অবস্থানে থাকে সেটা হচ্ছে সাজদারত অবস্থায়, মানে নিজেকে লুটিয়ে দেয়, নিজেকে অবনত করে দেয়। তো এক বান্দা একদম নিচে হয়ে যায়, অবনত হয়ে যায়, তো ওই সময় উপযুক্ত হচ্ছে যে আল্লাহ তাআলার বরত্ব বর্ণনা করা, আল্লাহ তাআলার মানে সুউচ্চতাকে স্মরণ করা, কারণ আল্লাহ তাআলা আ'লা, তিনি সব থেকে উঁচু, এই জন্য তার কাছে আমরা মাথা নত হয়েছি, এই জন্য আমরা নিজেকে সবকিছু লুটিয়ে দিয়েছি, তার কাছে আমরা পড়ে গেছি, কারণ তিনি আ'লা, কারণ তিনি আ'লা সুউচ্চ, কারণ তিনি আ'লা, সব দিক দিয়ে তিনি সুউচ্চ, তার সমতুল্য কেউ নেই। সুবহানা রাব্বিয়াল আ'লা সব দিক দিয়ে, মাকানের দিক দিয়ে কিংবা গুণের দিক দিয়ে, সব দিক দিয়ে। তারপরে তো এই অর্থগুলো আমরা অনুধাবন করব, বুঝতে পারলেন? এই অর্থগুলো আমরা পড়তে গিয়ে অনুধাবন করব। আজকের ক্লাসের মূল উদ্দেশ্য হচ্ছে এটাই, মূল উদ্দেশ্য হচ্ছে এটাই, যাতে আমরা অর্থগুলো উপস্থিত রেখে সালাত আদায় করতে পারি। তো সুবহান রাব্বিয়াল আ'লা, সাজদাতে আরো দোয়া পাঠ করা হয়, যেমন সুবহুন কুদ্দুস রব্বুল মালায়েকা ওয়ার রূহ, এটাও পাঠ করা হয়, যেটার ব্যাখ্যা আপনাদেরকে বলা হলো। তারপরে সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, এটাও বলা যেতে পারে, যেটার ব্যাখ্যা বলা হয়েছে, মানে সামান্য সংক্ষিপ্তভাবে অর্থ এর। তারপরে আরেকটি দোয়া বলা হয়, আল্লাহুম্মা ইগফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিরাহু। আল্লাহু আকবার। যদি আপনি এই দোয়াগুলো অর্থ ধারণ করে পড়েন, আল্লাহ বলছি আপনার মনোযোগী হওয়া বাধ্য, আপনি মনোযোগী হবেন,
হবেন, সহজ হয়ে যাবে আপনার জন্য। মানে কিভাবে আল্লাহর কাছে দোয়া করা হয়, আল্লাহুম্মা গফির লাহু, হে আল্লাহ তুমি আমাকে, আমার গুনাহকে, আমার সমস্ত গুনাহকে ক্ষমা করে দাও। দিক্কাহু, তার যেগুলো গুনাহ প্রকাশ আসে না সেটাকেও ক্ষমা করে দাও। ওয়া জিল্লাহু, যেটা প্রকাশ আসে সেটাকেও ক্ষমা করে দাও। ওয়া আউয়ালহু, তার শুরুটা, ওই শুরু যেখানে সেটাকেও ক্ষমা করে দাও। শেষ যেখানে হবে সেটাও ক্ষমা করে দাও। আর তার প্রকাশ্য গোপনে সবকিছুকে একদম সূক্ষ্ম সূক্ষ্ম গুনাহকেও তুমি আমার ক্ষমা করে দাও। তো এইভাবে আল্লাহর কাছে চাওয়া হয়। জি, তারপর আরো কিছু দোয়া পাঠ করা হয়, সেগুলো দিকে আমরা যাচ্ছি না। তারপরে আমরা দুই সাজদার মাঝে যে দোয়াটি পাঠ করে থাকি সেটাকে, কি চমৎকার দোয়া! দুই সাজদার মাঝে আমরা কি বলে থাকি? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। ছোট্ট একটি দোয়াই, ছোট্ট, খুব কম সময়ে কত জিনিস আল্লাহর কাছে চেয়ে থাকি, কিন্তু আমরা মন্ত্রের মতো পড়িনি। আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। কি বললাম, কি চাইলাম, কোনো হৃদয় থেকে অনুভূতি নেই, কিছুই নেই, কারণ আমরা অর্থই জানি না, কখনো জানার চেষ্টাও করিনি। জি, কি বলি আমরা? আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মানে আমার গুনহার উপরে পর্দা দিয়ে দাও। ওয়ারহামনি, তুমি আমার উপরে রহম বর্ষণ করো, তুমি আমার উপরে দয়া করো। ওয়াহদিনি, তুমি আমাকে হেদায়েত দাও, তুমি আমাকে হেদায়েত দাও। হেদায়েত দুই প্রকার হয়, এক হচ্ছে শরীয়তের জ্ঞান, সেটাও একটা হেদায়েত, সেটা হচ্ছে পথ। আর একটা হচ্ছে তৌফিক, আল্লাহ তাআলার তৌফিক, যেটা আল্লাহ ছাড়া কেউ দিবে না। তো দুই হেদায়েতই আল্লাহর কাছে চাওয়া হয়। ওয়াআফিনি, আর তুমি আমাকে সুস্থ রাখো, তুমি আমাকে সুস্থ রাখো। তো সুস্থ, আফিনি, সুস্থ রাখো, মানে সর্বপ্রকারে দিনের দিক দিয়ে যে অসুস্থ হয়ে যায় মানুষ, পিছিয়ে পড়ে যায়, তা থেকে তুমি আমাকে সুস্থ রাখো, নিরাপদ রাখো। আর আহ, আহ, পার্থিব জীবনে চলতে গিয়ে যে অসুস্থতা হয়, তা থেকে তুমি আমাকে সুস্থ রাখো, সর্বপ্রকারের আমাকে সুস্থতা দান করো। ও আফিনি, মানে সর্বপ্রকারের রোগ থেকে আমাকে মুক্তি দান করো, সেটা শারীরিক হতে পারে, সেটা দিনের দিক দিয়ে হতে পারে। হ্যাঁ, তো সব দিক দিয়ে আমাকে সুস্থ রাখো। তো এগুলো দোয়া আমাদেরকে করতে গিয়ে অর্থ অনুধাবন করতে হবে, মানে শারীরিক সুস্থতা এবং দিনের সুস্থতা, দিনের সুস্থতা, কত সুন্দর দোয়া চাওয়া হয়। তারপরে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। ওয়ারযুকনি, যে আল্লাহ তুমি আমাকে রিজিক দাও। দুই প্রকারের রিজিক হয়, একটা হচ্ছে যে রিজিক দ্বারা, যে রুজি দ্বারা আমাদের শরীর মানে ঠিক থাকে, সুস্থ থাকে, টিকে থাকে, নির্ভর করে, মানে পার্থিব জীবনে চলতে গিয়ে খাবার ও পানাহারের যেগুলো বিষয় রয়েছে, সেটাও আল্লাহ তাআলা তুমি আমাকে দাও। আর যা দ্বারা আমাদের দিন টিকে থাকবে, দিনের জ্ঞান, দিনের উপরে চলার তুমি সবগুলো সুযোগ দাও। আমরা অর্জকনি, রিজিক দাও বলতে এটাই ভাবি যে শুধু খাবার ও পানাহারের জিনিস, জি না, রিজিক সবকিছু আল্লাহ তাআলার রিজিক। আপনাকে যে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছে, এটাও বড় রিজিক আল্লাহ তাআলার, আল্লাহ তাআলার বড় দেন। আল্লাহ তাআলা রাজ্জাক, তিনি দিয়েছেন আপনাকে, বড় মেহেরবান করেছেন আপনার উপরে। তো দুই প্রকারে রিজিক দাও। আমালে সালেহ, যেমন দিন আমালে সালেহ, সৎ আমল করার তুমি তৌফিক দাও। তো এইভাবে আমরা এত সুন্দর দোয়া করে থাকি। কয়টা জিনিস, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তো একটা বিষয় যে সংক্ষিপ্তভাবে দোয়া করার পরে বিস্তারিতভাবে দোয়া করা, এটাতে লাভ রয়েছে অনেক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা পদ্ধতি, কারণ আপনি যত বিস্তারিতভাবে দোয়া করবেন, ততটাই কল্যাণের অধিকারী হবেন, আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করবে, এরকম আশা হবে। আর যত আপনি বিস্তারিতভাবে যেমন দোয়া করেন, আল্লাহুম্মা গফিরলি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউয়ালাহু ওয়া আখিরাহু ওয়া সিররাহু ওয়া আলানিয়াতাহু, এইভাবে বিস্তারিত। অথচ আপনি একবারে বললেই হয়ে গেল যে আল্লাহুম্মা গফিরলি কুল্লাহু, হয়ে গেল, সমস্ত গুনাহকে ক্ষমা করে দাও। কিন্তু একটা 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 করে বলা হয়। তো এতে করতে গিয়ে বেশি আল্লাহর সাথে কথোপকথন করা হয়, আল্লাহর কাছে হওয়া যায়। আর মুমিনদের নিকটে আল্লাহর কাছে হওয়া, এটা প্রিয় জিনিস, এটা প্রিয় জিনিস। এতে আল্লাহ তাআলার সাথে ভালোবাসা আরো বৃদ্ধি পায়। আর মানুষ গুনাহকে তখন সামনে রাখে, গুনাহকে উপলব্ধি করে,
এইভাবে দোয়া করা মানে কি, একজন বান্দা এইভাবে দোয়া করছে মানে তার গুনাহকে সে বুঝতে পারছে যে আমি গোপনে গুনাহ করি, প্রকাশ্যে গুনাহ করি, ছোট গুনাহ করি, বড় গুনাহ করি, সব রকম ভাবে আমার গুনাহ হয়। এইভাবে গুনাহকে সে স্মরণ করে করে আল্লাহ তাআলাকে বিনয়ের সাথে বলে, হ্যাঁ, এটা তার পরিচয় হয়। আর এতে মানে দোয়া কবুলের আশাও বাড়ে। তারপরে তাশাহুদে আমরা কি বলি, সময় অনেক হয়ে যাচ্ছে। তাশাহুদে আমরা কি বলি? তাশাহুদে বলি যে আত্তাহিয়াত লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যে দোয়া, এটার মাধ্যমে আমরা আল্লাহ তাআলাকে কি বলি? কখনো কি আমরা অনুধাবন করেছি? কখনো কি আমরা বুঝে পড়েছি, পড়ার চেষ্টা করেছি? অথচ এত সুন্দর বিষয় বলা হয় আত্তাহিয়াত, মানে সর্বপ্রকারের তাজিম, সর্বপ্রকারের সম্মান, সর্বপ্রকারের সম্মান, সবকিছু আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য। সবকিছু আল্লাহ তাবারক ওয়া তাআলা, যত প্রকারের তাজিম সম্মানের দিক রয়েছে সবকিছু আল্লাহ তাআলার জন্য। এটা আত্তাহিয়াত লিল্লাহ, মানে সর্বপ্রকার সম্মান আল্লাহ তাআলার জন্য। আত্তাহিয়াত লিল্লাহি ওয়াস সালাওয়াত। সালাওয়াত বলতে কি? সালাওয়াত বলতে যে যত প্রকারের আমরা ইবাদত করি, শারীরিক ইবাদত করি, সেটা শরীয়তের পরিভাষায় যেটা সালাত আদায় করি সেটাও, আর লোগাতের ভাষায় মানে আবিধানিক অর্থে যেটা দোয়া আসে, সবগুলি আল্লাহ তাআলার জন্য। কারণ আল্লাহ তাআলাই এর উপযুক্ত, অন্য কারোর জন্য করা যাবে না। তো আত্তাহিয়াত সর্বপ্রকারের তাজিম, মর্যাদা আল্লাহ তাআলার জন্য। ওয়াসসালাওয়াত সর্বপ্রকারের ইবাদত, শারীরিক ইবাদত, দোয়া আল্লাহ তাআলার জন্য। কারণ দোয়াটাও একটি গুরুত্বপূর্ণ ইবাদত। বলা হয়েছে যেমন যে ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, যে তোমার রব হুকুম দিয়েছে, বলেছে যে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব, আর যারা আমার ইবাদত থেকে অহংকার করে আমি তাদেরকে তারা লাঞ্ছিত ভাবে জাহান্নামে প্রবেশ করবে। তো সর্বপ্রকারের নফল নামাজ হোক, নফল হোক, ফরজ হোক, সবকিছু আল্লাহ তাআলার জন্য, আর এবং সবকিছু দোয়া আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য। তারপর আত-তাইয়্যিবাত, আত-তাহিয়াত লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। তাইয়্যিবাত বলতে যে সবকিছু, একটা হচ্ছে আল্লাহর সাথে সম্পৃক্ত একটা অর্থ, আর দ্বিতীয় অর্থ হচ্ছে আল্লাহ তাআলার বান্দার কর্মের সাথে সম্পৃক্ত। আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত বলতে কি, আল্লাহ তাআলার সাথে যতগুলো বিষয় রয়েছে, তার গুণ, তার কর্ম, সবকিছু তাইয়্যিব, পবিত্র। তার মধ্যে কোনো প্রকারের ভেজাল নেই, তার মধ্যে কোনো প্রকারের আপত্তিকর এরকম কোনো বিষয় নেই। তাইয়্যিব তিনি সব দিক দিয়ে, তিনার কর্ম, তিনার গুণ, তিনি যা কিছু করেন, তিনার বিধান, সবকিছু তাইয়্যিব। আর বান্দা যা কর্ম করবে, বান্দা যদি কর্ম করে তো ভালো কর্মটাই আল্লাহর জন্য হবে, খারাপ কর্ম কোনোদিন হবে না। খারাপ কর্ম আল্লাহ তাআলার জন্য হয় না, খারাপ কর্ম আল্লাহ তাআলার জন্য হয় না। এইজন্য হাদিসে কি বলা হয়েছে, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, যে আল্লাহ তাআলা তিনি পবিত্র, তিনি তাইয়্যিব, আর তিনি তাইয়্যিব ছাড়া কবুল করেন না। এনে তিনি নিজে তাইয়্যিব, পবিত্র, আর তিনি তাইয়্যিব। যেমন আমরা যদি হারাম খেয়ে হারাম ভাবে ইবাদত করি তো সেটা আল্লাহ তাআলা গ্রহণ করবে না, কারণ আল্লাহ তাআলা তাইয়্যিব। এইজন্য কোরআনে কি বলা হয়েছে, আল খাবিসাতু লিল খাবিসিন, যারা খাবিসা তারা খাবিস মহিলা, তারা খাবিস পুরুষের জন্য, যারা খাবিস পুরুষ তারা খাবিসা মহিলার জন্য, আর যারা তাইয়্যিব ভালো তারা ভালো দের জন্য। এইভাবে বলা হয়েছে। মানে এক কথায় আল্লাহ তাআলা নিজে তাইয়্যিব, তিনি তাইয়্যিবকেই কবুল করবেন, তিনি নিজে পবিত্র, এবং পবিত্র ছাড়া তিনি কিছু কবুল করবে না। তো বেশিরভাগ মানুষ এগুলো বলতে গিয়ে এই অর্থগুলো অনুধাবন করে না, উপস্থিত রাখে না, যে আত্তাহিয়াত লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত দ্বারাতে সে কি বলল, যে তাইয়্যিব বলতে আল্লাহ তাআলা নিজে পবিত্র, তিনি তার সত্তায় তাইয়্যিব, তিনি তার কর্মে তাইয়্যিব, তিনি তার কথায় তাইয়্যিব, আর তিনার জন্য সেটাই উপযুক্ত যেটা তাইয়্যিব হবে।
মখলুক যা কর্ম করবে সেটা তৈব হলে আল্লাহ তাআলা জন্য উপযুক্ত হবে এবং আল্লাহ তাআলা সেটা কবুল করবেন। আর এর পরিবর্তে খাবিস আল্লাহ তাআলা সেটা উপযুক্ত নয়। জি, তো মখলুকের মধ্যে তাইয়্যিব খাবিস দুটোই আছে। মখলুকের জন্য তাইয়্যিব খাবিস দুটোই আছে। মখলুক কখনো ভালো কথা বলে, আবার কখনো মন্দ কথা বলে, কিন্তু আল্লাহ তাআলা সব সময় সদা সর্বদা তিনি তাইয়্যিব কথাই বলেন। আল্লাহ তাআলা সবসময় তাইয়্যিব কর্মই করেন, কিন্তু মখলুক কখনো ভালো কর্ম করে, কখনো মন্দ কর্ম করে। জি, তারপরে কি বলে আসসালামু আলাইকা, যে আইয়ুহান নবিয়্যু, হে নবী তোমার উপরে সালাম বর্ষণ হোক। আসসালাম এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার নাম। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে ইন্নাল্লাহু হুয়াস সালাম, যে নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি সালাম। সালাম যিনি বিপদ আপদ থেকে বাঁচান, কষ্টকর জিনিস থেকে যিনি বাঁচান তাকে সালাম বলা হয়। তো আল্লাহ তাআলার নাম সালাম। তিনি সর্বপ্রকারের জিনিস থেকে কষ্টকর জিনিস থেকে তিনি হেফাজত রাখেন, তিনি হেফাজতকারী। হ্যাঁ, তিনি হেফাজতকারী। তো এখানে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, তো এটা কি দোয়া? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দোয়া, আর তার মৃত্যুর পরে তার জন্য কিভাবে দোয়া করা হয়? অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দোয়া ছিল, কিন্তু তার মৃত্যুর পরে তার জন্য কিভাবে দোয়া হবে? জি হ্যাঁ, এটা মানে শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় দোয়া ছিল আর সেই পর্যন্ত সীমিত তা বিষয় নয়, বরং এটা মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন পর্যন্ত অবস্থায় যে দোয়া এই পর্যন্ত সীমিত নয়, কিয়ামতে যে অবস্থা হবে এজন্য আম্বিয়াদের দোয়া থাকবে যে আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম সাল্লিম, হে আল্লাহ তুমি বাঁচাও, সহি সালামতে রাখো। তো মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করা হয় আমভাবে, তার উপরে দোয়া করা হয়, দোয়া যে আল্লাহ তাআলা তাকে তার উপরে শান্তি বর্ষিত করুক, তার উপরে সালাম বর্ষিত করুক। জি, তার উপরে শান্তি বর্ষিত করুক। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া রাহমাতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করা হয়, ঠিক আছে। এটা কি এখানে কি এটা বলা যেতে পারে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুখাতাব করা হয়? না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করা হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করা হয় না, কারণ সম্বোধন করলে নামাজ বাতিল হয়ে যাবে। নামাজে কারোর সাথে কথা বলা জায়েজ নয়, যদি কাউকে সম্বোধন করা হয় তো এটা বাতিল হয়ে যাবে। ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর দ্বারা সম্বোধন করা হয় না, বরং তার জন্য দোয়া করা হয়। তার জন্য কি করা হয়? দোয়া করা হয়। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া রাহমাতুল্লাহি, আর আল্লাহ তাআলার রহমত বর্ষণ হোক তার উপরে, হ্যাঁ, ওয়া বারাকাতুহু, আর তার উপরে বরকত নাজিল হোক, তার উপরে কি নাজিল হোক? বরকত নাজিল হোক। তো এইভাবে আমরা বলে থাকি। তো রহমত বরকত নাজিল হোক, এখানে প্রথমে সালাম কেন দিয়ে শুরু করা হলো, রহমতের কথা কেন বলা হলো? এখানে একটি কায়দা বোঝা যায় যে প্রথমে আগে তাখলিয়া, তাখলিয়া ক্বাবলা তাহলিয়া, যে প্রথমে আগে খালি হবে। আল্লাহ আনতাস সালাম, যে হে আল্লাহ আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, আইয়ুহান নবিয়্যু, আসসালামু আলাইকা, সালাম হোক, শান্তি বর্ষিত হোক আল্লাহ আল্লাহ মানে আপনার উপরে। তো প্রথমে তো বিভিন্ন রকমের বিপদ আপদ থেকে দূরে থাকলেই তার উপরে রহমত হবে, এটা একদম মুক্ত হয়ে যাবে, সহি সালামত হয়ে যাবে, তখন তার উপরে রহমত বর্ষণ হোক। এইভাবে এই জন্য দোয়া করা হয়। বারাকাতুহু, বরকত, মানে বরকত বলতে কোনো অধিক আকারে আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে, আল্লাহ তাআলা নবীর উপরে বরকত নাজিল হোক, অধিক আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন দেন। আর বারাকা বলা হয় বৃদ্ধি, কোনো জিনিসের বৃদ্ধি, কোনো জিনিসের বেড়ে যাওয়া, এটাকে বারাকা বলা হয়। জি, তো জীবনে যেমন বরকত, সেটা হতে পারে যে খাবার, পানাহার, পোশাক, পরিবার, আমলে সবকিছুতে বরকত, আল্লাহ নবীর এগুলো সবকিছু বরকত হোক। কিন্তু মৃত্যুর পরে বরকত কি? যে তার যেন মুত্তাবিঈন, অনুসরণকারীদের সংখ্যা বেশি হয়। কারণ যত সংখ্যা বাড়বে
তত আমল করবে, আর সে আমলের নেকি নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও পাবেন। কারণ তিনি তো পথ প্রদর্শক, তিনি তো পথ দেখিয়েছেন, তার মাধ্যমে মানুষ হেদায়েত পেয়েছে, তার হাদিসের মাধ্যমে, তিনি যে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন আল্লাহ তাআলা দেওয়া শরীয়তের, সেটার সেটার জন্য তিনিও নেকি পাবেন। তো এটা একটা বরকতের দিক তার মৃত্যুর পরে। জি, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী আপনার উপরে সালাম হোক, আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি আল্লাহর রহমত হোক, ওয়া বারাকাতুহু আর তার বরকত। এর ব্যাখ্যা জানলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা, তারপর আমরা কি বলে থাকি, আসসালামু আলাইনা, যে তুমি আমাদের উপরেও সালাম বর্ষিত হোক, কিংবা তুমি আমাদেরও রক্ষাকারী, আসসালামু আলাইনা। তারপরে আলাইনা বলতে আমরা সকল সকল নিজের জন্য, আগে আলাইনা বলতে নিয়ে আসসালামু আলাইনা। তারপরে কি বলে থাকি, ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন, যে আল্লাহ তাআলা নেক বান্দাদের উপরে, আল্লাহ তাআলা নেক বান্দাদের উপরে, সৎ বান্দা। তো সৎ বান্দা বলতে যতগুলো বান্দা রয়েছে, সৎ বান্দা বলতে যতগুলো বান্দা রয়েছে, সৎ বান্দা, সৎ বান্দা রয়েছে। এর পূর্বে আম্বিয়া চলে আসবে, সোহদা চলে আসবে, মালাইকা চলে আসবে, সবগুলো এর মধ্যে চলে আসবে। তো এই অর্থগুলো অনুধাবন করতে হবে, যে আপনি সকলের শান্তির কামনা করলেন, সকলের উপরে শান্তি বর্ষিত হোক এই দোয়া করলেন। কারণ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যে যখন তুমি সালাম দাও, তখন তুমি আসমান ও জমিনে যতগুলো সৎ রয়েছে সকলের উপরে সালাম পেশ করো, সালাম দাও, তার শান্তি কামনা করো। তো এই অর্থ অনুধাবনটা করতে হবে, কিন্তু আমরা করি কি, ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন, মানে আল্লাহ তাআলা নেক বান্দাদের উপরে, সৎ বান্দাদের উপরে। তো সৎ বান্দাদের বলতে সেটা মৃত হতে পারে, জীবিত হতে পারে, মানুষের মধ্যে হতে পারে, ফারিস্তাদের মধ্যে হতে পারে, জিনদের মধ্যে হতে পারে, সকলের মধ্যে, সকলের উপরে। তারপর আমরা কি বলে থাকি, ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতে আমি সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি এক অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর আমি সাক্ষ্য প্রদান করছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও তার রাসূল। তো এইভাবে দোয়া করা হয়। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই শাহাদাতের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বান্দা বলে ঘোষণা করা হয়, আর তিনি রাসূল। তো তার উপরে ওনাকে বান্দা বলতে তিনি আমাদের মতো বান্দা, যেমন আল্লাহ নবী নিজে বলেছেন যে আমি তোমাদের মতো মানুষ, আমি তোমাদের মতো মানুষ, আমি ভুলি যেমন তোমরা ভুলো, এভাবে আল্লাহ নবী নিজে বলেছেন। আয়াতে বলা হয়েছে যে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী আপনি বলে দিন যে আমি আপনি বলে দিন যে আমি তোমাদের মতো মানুষ। পার্থক্য হচ্ছে যে তিনাকে রিসালাত দিয়ে সম্মানিত করা হয়েছে, এই জন্য তিনি সর্ব উম্মত সর্বশ্রেষ্ঠ। বাকি তিনি আমাদের মতো খাওয়া দাওয়া করেন, পান করেন, বাজার করেন, সবকিছু করেছেন, তিনারও পরিবার ছিল, সবকিছু ছিল। তো এই ব্যাপারে অনেক আয়াত রয়েছে। যাই হোক, তো এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা, আর তিনি আল্লাহর রাসূল, দুটোই মনে রাখতে হবে। তার উপরে উঠানো যাবে না। এই জন্য অনেকেই রাসূলের মর্যাদা দিতে গিয়ে রাসূলকে এলার দরজায় পৌঁছে দিয়েছে, এটা সঠিক নয় এবং বিভ্রান্তিকর বিষয়। যাই হোক, তাহলে এই হচ্ছে আত্তাহিয়াত, বুঝতে পারলেন। তারপরে আত্তাহিয়াতের আরো বিভিন্ন ভাবে এসেছে হাদিসে, সেগুলোর দিকে আর যাচ্ছি না। এরপরে আমরা কি পাঠ করি, দরুদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কতজন অনুধাবন করি, কতজন এটা আমরা ভাবি যে নবীর উপরে দরুদ পাঠ করছি। নবী যিনি আমাদের জন্য এত পরিশ্রম করে গেছেন, এত পরিশ্রম করে গেছেন, যার কোনো কল্পনা করতে পারি না, যার এত বড় ইহসান আমাদের উপরে রয়েছে, যার আমরা কল্পনা করতে পারি না। তো তার উপরে এই অনুধাবন করে কি আমরা কি দরুদ পাঠ করি, দরুদ পাঠ করি কি বলি আমরা দরুদের মাধ্যমে? আমরা অনেকে জানি না, মন্ত্রের মতো পাঠ করি, মন্ত্রের মতো পড়ি, কি বললাম এই দরুদ দ্বারা, অথচ আমরা নিয়মিত পাঠ করি। 30 বছর, 40 বছর, 50 বছর ধরে পাঠ করে আসছি, নামাজে পড়ে আসছি, কিন্তু আমরা জানি না।
এটার অর্থ হচ্ছে যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এর মানে কি, সংক্ষিপ্ত ভাবে আপনাদেরকে বলছি যে হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে রহমত বর্ষণ করো। সাল্লি আলা, এখানে সাল্লি আলা ব্যাখ্যা, কেউ অর্থ এটা করেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুমি রহমত বর্ষণ করো, আবার কেউ এটা অর্থ করেছেন যে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে আলোচনা করো, তোমার নিকটে যেগুলো ফারিস্তা রয়েছে সুউচ্চ জায়গায় তাদের নিকটে তার সুনাম করো, এইভাবে অর্থ করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের উপরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর আলের উপরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলের মধ্যে, বংশধরের মধ্যে যারা মুমিন তারা সকলেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলের মধ্যে যারা আসে, যারা মুমিন, যারা কাফের তা নয়। যেমন আবু লাহাব, সে কাফের ছিল, আবু তালিব কাফের হয়ে মারা গেছে, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক মানে সহযোগিতা করেছে, তারপরেও আমরা মানে সে এর মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলের মধ্যে আসবে না, যেহেতু তিনি ঈমান নিয়ে আসেনি। অনেকে আবার ফির বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল বলতে সকল মুমিন আসবে। যাই হোক, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, যেমন ভাবে তুমি রহমত বর্ষণ করেছো ইব্রাহিম আলাইহিস সালামের উপরে, ইব্রাহিম আলাইহিস সালামের ইব্রাহিম আলাইহিস সালামের উপরে আর ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরের উপরে। যেমন এটা অর্থ করতে পারেন, যেমন ইব্রাহিম আলাইহিস সালামের বর্ণনা, তার নাম যারা উপরে রয়েছে, উঁচু মাকামে রয়েছে ফারিস্তা, তাদের সামনে করেছো, তার বংশধরে করেছো, তেমন ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের করো। এইভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করা হয়। তারপরে কি বলি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। হে আল্লাহ তুমি বরকত নাজিল করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আর তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের উপরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের উপরে, যেমন ভাবে তুমি ইব্রাহিম আলাইহিস সালাম ও ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরের উপরে বরকত নাজিল করেছো। ইন্নাকা হামিদুম মাজিদ, কারণ তুমি প্রশংসিত আর তুমি মর্যাদা সম্পন্ন, প্রশংসিত। আল্লাহ তাআলা হামিদ, যার মর্যাদা করা হয়, আর তিনি প্রশংসিত, যার প্রশংসা করা হয়, যার প্রশংসা করা হয়। তো এইভাবে আমরা দরুদ পড়তে গিয়ে বলে থাকি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করে থাকি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, হে আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রহমত বর্ষণ করো, ওয়া আলা আলি মুহাম্মদ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশধরের উপরে, অথবা হে আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুনাম করো, তার নাম করো, কোথায়, যারা উঁচু মাকামে ফারিস্তা রয়েছে, উঁচু মর্যাদায়, তাদের সামনে, আর তার বংশধরের, যেমন ভাবে তুমি ইব্রাহিম আলাইহিস সালামের করেছো, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, কারণ তুমি প্রশংসিত এবং তুমি মর্যাদা সম্পন্ন। আর আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, হে আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বরকত নাজিল করো, যেমন ভাবে তুমি তার বংশধরের উপরে বরকত নাজিল করো, যেমন ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বংশধরের প্রতি বরকত নাজিল করেছো, কারণ তুমি প্রশংসিত আর মর্যাদা সম্পন্ন। তো এই হচ্ছে দোয়া। কমসে কম আমরা এতটুকু অর্থ অনুধাবন করবো, তাহলে একটা তৃপ্তি পাবো যে নবীর উপরে আমরা এই দোয়া করলাম, নবীর জন্য এতটা করলাম। যে যেটা নামাজের বাইরেও মাঝে মধ্যে দোয়া করা উচিত। এর বিস্তারিত খুঁটিনাটি করে আলোচনা করতে গেলে আরো লম্বা হবে, তো সেগুলো যাচ্ছে না, এমনি অনেক সময় হয়ে গেছে। তারপরে আমরা যে দোয়াটি পাঠ করে থাকি, যেটা পড়ি, সেটা হচ্ছে যে দরুদের অনেক ধরন আছে, সেটা আছে হাদিসে, সেগুলো আর বললাম না। যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, যে হে আল্লাহ আমি তোমার আশ্রয় চাইছি জাহান্নামের আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে আমি তোমার আশ্রয় চাইছি। জাহান্নাম, যে জাহান্নামকে তৈরি করা হয়েছে কাফেরদের জন্য,
যে জাহান্নামের নাম শুনলে আমাদের শরীরের লোম দাঁড়িয়ে যায়, শরীরে কম্পন চলে আসে, সেই জাহান্নামের আযাব থেকে আমরা আল্লাহর আশ্রয় চাই। এই অর্থগুলো অনুধাবন করে পড়লে একটা অটোমেটিক আমাদের ওই একটা বিনয় আসবে নামাজে, এবং আল্লাহ তাআলার কাছে আন্তরিকভাবে এটা বলতে পারবো যে হে আল্লাহ, তুমি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। আশ্রয় চাইছি, তোমার আশ্রয় চাইছি জাহান্নামের আযাব থেকে, মানে তুমি বাঁচাও। আর অমিন আযাবিল কবর, কবরের আযাব থেকে, কবরের আযাব থেকে, কবরের আযাব থেকে তুমি বাঁচাও। অমিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, আর তুমি জীবনের ফিতনা থেকে আর মৃত্যুর ফিতনা থেকে। জীবনের ফিতনা বলতে জীবনে যে বিভিন্নমুখী বিপদ আপদ আসে, পরীক্ষা করেন আল্লাহ তাআলা, কখনো বালা মুসিবত দিয়ে, কখনো নেয়ামত দিয়ে, কখনো বিভিন্ন ভাবে যে আল্লাহ তাআলা পরীক্ষা করেন আমাদেরকে, তার ফিতনা থেকে আল্লাহর আশ্রয় চাওয়া। কত সুন্দর দোয়া, একটু চিন্তা করুন। আর আল্লাহ তাআলার যদি সহযোগিতা না থাকে তো আমরা তো সহজেই এর থেকে বাঁচতে পারবো না। আর এটাই সহযোগিতা আল্লাহর কাছে চাওয়া হয় যে তুমি জীবনের ফিতনা থেকে বাঁচাও। জীবনের ফিতনা, মিন ফিতনাতিল মাহইয়া, মানে জীবনের ফিতনা বলতে আহ, যে জীবনে চলতে গিয়ে অনেক রকম আল্লাহ তাআলা পরীক্ষা করে থাকেন, সেগুলো ফিতনা থেকে। ওয়াল মামাত, মৃত্যুর ফিতনা থেকে। মৃত্যুর ফিতনা, মৃত্যুর ফিতনা দুটো বলেছেন, যে একটা হচ্ছে যে মৃত্যু যখন হবে সেই সময়ের ফিতনা, কারণ ওই সময় একটা বড় ফিতনা ওটা হয়। আর একটা হচ্ছে কবরের ফিতনা, একটা হচ্ছে কি কবরের ফিতনা। তো মৃত্যুর ফিতনা যখন হবে এটা বড় জটিল বিষয়। এই জন্য হাদিসে বলা হয়েছে যে একজন বান্দা সারা জীবন সে সৎ আমল করবে, কিন্তু শেষ জীবনের শেষ মুহূর্তে সে এমন কর্ম করবে যে কর্ম করার কারণে, যে কর্ম করার কারণে, যে কর্মের কারণে জাহান্নামী হয়ে যাবে। এই হাদিস যখনই আমরা স্মরণ করি তখন যেন শরীরে একটা কম্পন চলে আসে। তো এর ফিতনা, এই জন্য শয়তান মৃত্যুর সময় এটাকে নিজের জন্য অপরচুনিটি ভাবে, নিজের জন্য বড় সুযোগ মনে করে। শয়তান সব সময় সুযোগ নিয়ে থাকে যে এই সময় কিভাবে মানুষকে ফিতনায় ফেলা যায়, কারণ এই সময় যদি কোনোভাবে সে পথভ্রষ্ট করে দেয় তাহলে সে সফল হয়ে যায়। এই জন্য এই ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হয়। ওয়ামিন ফিতনাতিল মামাত, ওয়ামিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, যে মৃত্যুর ফিতনা থেকে, এটা একটা ফিতনা। আর আরেকটি মৃত্যুর ফিতনা যেটা বলা হয় কবরে যে তিনটি প্রশ্ন করা হবে, কবরে তিনটি প্রশ্ন, এটি একটা বড় ফিতনা। এই ফিতনা যে উত্তীর্ণ হবে, যে আহ, যে মানে উত্তর দিতে পারবে, সে তার পরবর্তী ধাপগুলো সহজ হবে। এটা একটা বড় ফিতনা, এটা একটা বড় ফিতনা। এই ফিতনা থেকে মানে আল্লাহর কাছে এই ফিতনা থেকে বাঁচার দোয়া করা হয়। অমিন, তো উভয় ফিতনা এখানে উদ্দেশ্য। অমিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। তারপর আমরা কি বলে থাকি, অমিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, যে দাজ্জালের ফিতনা থেকে। মাসিহ, মাসিহ বলা হয় এই কারণে যে সে জমিনে স্পর্শ করে খুব দ্রুত চলে যেতে পারবে, এই জন্য তাকে মাসিহ বলা হয়। অথবা তার একটি চোখকে উঠিয়ে নেওয়া হবে, একটি চোখ মানে কানা থাকবে, আর একটি চোখ মানে এর মতো থাকবে, আঙ্গুর যেমন দেখতে ওই রকম থাকবে। তো এই জন্য তাকে মাসি মাসি বলা হয়। আর দাজ্জাল মানে তার ফিতনা বড় ভয়ঙ্কর। এর ফিতনা এতই বড় ভয়ঙ্কর যে এই ফিতনা এতই ভয়ঙ্কর ফিতনা যে সমস্ত নবী ফিতনা থেকে, এই ফিতনা থেকে মানুষকে সতর্ক করেছেন। তো এইভাবে দোয়া করে, তো মানে এই দোয়ার মাধ্যমে এটা বলা হয়। জি, তাহলে এই দোয়াটি অতীব গুরুত্বপূর্ণ। এই জন্য হাদিসে আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যখন তোমরা তোমাদের মধ্যে কেউ তাশাহুদ করবে, সে সময় যেন সে যেন চারটি জিনিস থেকে আল্লাহর আশ্রয় চায়। তো আল্লাহ নবী বলেন যে বলবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবরি
ওয়ামিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত ওয়ামিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। তো এই রিওয়ায়াত রয়েছে। অন্য রিওয়ায়াতে রয়েছে যে মিনাল মা'সামি ওয়াল মাগরাম, মিনাল মা'সামি ওয়াল মাগরাম, মিনাল মা'সামি ওয়াল মাগরাম। এখানে মা'সাম ও ওয়াল মাগরাম এই শব্দটি রয়েছে, যেটা পূর্বের হাদিসে নেই। তো প্রথমে যে শব্দটা, যা থেকে আশ্রয় আমরা চাই, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। তো এই আযাবে জাহান্নাম বলতে সরাসরি জাহান্নাম থেকে আল্লাহর আশ্রয় চাওয়া হয়, না তার এমন কর্ম থেকে যে কর্ম জাহান্নামে নিয়ে যাবে তা থেকে? তো উলামাগণ বলেছে দুটো থেকে, যে এর মাধ্যমে এমন কর্ম থেকে আল্লাহর আশ্রয় চাওয়া হয় যে কর্মগুলো, যে গুনাহগুলো, যে পাপগুলো জাহান্নামে নিয়ে যাবে। আর সরাসরি জাহান্নাম থেকে আল্লাহর আশ্রয় চাওয়া হয়, জাহান্নামের আযাব, তা থেকে আশ্রয় চাওয়া হয়। তো দুটোই। আর আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। গুনাহ থেকে আল্লাহর আশ্রয়, গুনাহ থেকে যেন আল্লাহ তাআলা বাঁচায়। তো গুনাহ থেকে বলতে মুতলাক ভাবে নয় যে একদম যেন গুনাহ না করে, তা নয়। গুনাহ হবেই মানুষ হিসাবে, কারণ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রু খাত্তাইনা আত-তাওয়াবুন, যে আদম সন্তান, প্রত্যেক আদম সন্তান গুনাহগার, পাপী, আর সবচেয়ে উত্তম পাপী হচ্ছে তওবাকারী। তওবাকারী, যে তওবা করবে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লাউ লাম তুযনিবু লাযাহাবাল্লাহু বিকুম ওয়া লাজাআ বিকওমিন ইউযনিবুন ফায়াস্তাগফিরুনাল্লাহা ফায়াগফির লাহুম, যে তোমরা যদি গুনাহ না করো তো আল্লাহ তাআলা তোমাদের পরিবর্তে অন্য একটি সম্প্রদায়, কওম, জাতি নিয়ে আসবেন যারা গুনাহ করবে, তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন। তো গুনাহ হওয়া এটা স্বাভাবিক, গুনাহ হবে, কিন্তু গুনহার উপরে অনড় থাকা, গুনহার পরে অনুতপ্ত না হওয়া, গুনহার পরে ইস্তেগফার না করা, গুনহা উপরে অব্যাহত থাকা, এটা অন্যায়, এটা অন্যায়। তো গুনাহ হবে কিছু মানুষ মাত্রই, কিন্তু গুনাহ হলেই আল্লাহর কাছে ফিরে আসতে হবে, অনুতপ্ত হতে হবে। তাহলে এইভাবে আমরা জাহান্নাম থেকে আশ্রয় চাই, তো জাহান্নামী কর্ম থেকেও আশ্রয় চাই এবং জাহান্নাম থেকেও আশ্রয় চাই। তারপরে কবরে আযাব থেকে আশ্রয় চাই, তার ব্যাখ্যা করা হয়েছে। কবরে আযাব, বুঝতে পারছেন যে কবরে আযাব, যখন মানুষ মারা যায় কবরে রাখা হয়, তো কবরে আযাব রয়েছে। ভালো মানুষদের জন্য সেখানে নিয়ামত রয়েছে, সৎ সালেহ বান্দা, সালেহ যারা মানুষ, তাদের জন্য নিয়ামত রয়েছে। আর যারা অসৎ মানুষ, গুনাহগার মানুষ, পাপী মানুষ, তাদের জন্য সে কবরে শাস্তি রয়েছে। আল্লাহ আমাদের হেফাজত করুক, তারই দোয়া চাওয়া হয়। তারপরে জীবনের এবং মরণের ফিতনা থেকে আসলো, ওয়ামিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত, যার ব্যাখ্যা করা হলো যে মাহিয়া, জীবনের ফিতনা থেকে আল্লাহর আশ্রয় চাওয়া, মানে জীবনে অনেক পরীক্ষা হয়, বিপদ আল্লাহ তাআলা বালা মুসিবত দেয়, এর ব্যাখ্যা করা হলো। তো সেগুলো থেকে আল্লাহর আশ্রয় চাওয়া হয়। আশ্রয় চাওয়া মানে এটাই যে আল্লাহ যেন সেগুলো পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যায়, যেন আল্লাহ তাআলা যেটা চাইছেন সেটা করতে পারি, আল্লাহ তাআলা যেন তৌফিক দেয়, এমন ফিতনা যেন না হয় যেটা আমরা সহ্য করতে পারবো না, এরকম বিষয়। আর মামাত, মৃত্যুর ফিতনা থেকে আল্লাহর আশ্রয় চাওয়া, এটার ব্যাখ্যা করা হলো দুইটা ফিতনা, একটা সাকরাতুল মউত, মৃত্যুর সময়। মৃত্যুর ফিতনা এই জন্য বলা হয়েছে যে যেহেতু মৃত্যুর নিকটে, এটা বড় জটিল বিষয়, বড় জটিল বিষয়। আল্লাহ আমাদের সেই সময়ে দিনের উপরে টিকে থাকার তৌফিক দান করুন, যেটার আপনারা কথা শুনলেন। এই জন্য ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর ব্যাপারে বলা হয় যে উনি খুব প্রবল অসুস্থ ছিলেন। ওই সময় এক শয়তানকে দেখে, যে শয়তান তার আঙুল কামড়ায়, আর মানে আফসোস করে যে ইমাম আহমদ বিন হাম্বলকে তিনি নিজের জালে আবদ্ধ করতে পারেনি, মানে শয়তান।
তখন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলেন যে এখনো বাকি আছে, এখনো বাকি আছে, মানে মৃত্যু হয়নি, এখনো তুমি মানে পথভ্রষ্ট করতে পারো। তো এইভাবে তার মানে এই বিষয়টি কত জটিল হয়। আর ওই হাদিসটি যথেষ্ট বোঝার জন্য যে একজন মানুষ সারা জীবন সৎ আমল করে কিন্তু শেষে এমন আমল করে যার জন্য জাহান্নামী হয়ে যায়, আবার ফের একজন মানুষ সারা জীবন জাহান্নামী কর্ম করে শেষে এমন আমল করে যে জান্নাতি হয়ে যায়। এটা এমনিতেই হয় না। ধরেন কোনো ব্যক্তি যদি লোক দেখানো কাজ করে, সৎকর্ম কাজ আল্লাহর জন্য না করে, তো তার এরকম অবস্থা হয়। যদি এখলাসের সাথে করে থাকে তার এরকম হাসর হবে না। আল্লাহ তাআলা তার সাথে এরকম দ্বিচারিতা জুলম আল্লাহ তাআলা কারো উপরে করেন না। যদি তার আমল গ্রহণযোগ্য না হয় তাহলে সেক্ষেত্রে সেটা হয়। তো এই জন্য আমাদেরকে সবসময় সততার সাথে ইখলাসের সাথে আমল করা উচিত। তো এইভাবে এত সুন্দর আমরা দোয়া করে থাকি। অমিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত, মানে জীবনের ফিতনা থেকে, জীবনের ফিতনা থেকে, যে জীবনে বিভিন্ন রকমের ফিতনা, এই ফিতনা দুই ভাগে বিভক্ত। বুঝতে পারলেন? যে একটা হচ্ছে সংশয়ের ফিতনা আর একটা হচ্ছে প্রবৃত্তির ফিতনা। সংশয়ের ফিতনা যেমন এমন ভাবে সংশয় সৃষ্টি করা যে হককে বাতিল মনে করা, বাতিলকে হক মনে করা, বাতিলকে হক মনে করা, হককে বাতিল মনে করে সেটা থেকে দূর থাকা, আর বাতিলকে হক মনে করে সেটার কাছে হয়ে যাওয়া। যেমন আজকে বর্তমান সময় হচ্ছে সোশ্যাল মিডিয়াতে দেখুন, আল্লাহ আমাদের হেফাজত করুন, যে একটা প্রকাশ্য দিবালোকের নেই, সূর্যের আলো নেই, স্পষ্ট যে সেটা বাতিল, কোরআন ও হাদিসের দুশ্মন, আল্লাহ রাসূলের দুশ্মন, আল্লাহর দুশ্মন এবং দ্বীনের দুশ্মন, তারপরেও তাকে বন্ধু হিসেবে মেনে নেওয়া। যেমন শিয়াদের ব্যাপারে বলি যে এটা ভাবতেই অবাক লাগে, যারা নবীকে গালি, নবীর ব্যাপারে ওই রকম ধারণা রাখে না যেটা একজন মুমিন হওয়ার মুমিনের ধারণা হওয়া উচিত। অনুরূপ ভাবে সাহাবীদের ব্যাপারে সঠিক ধারণা নেয়, সাহাবীদেরকে গালি দেয়, সাহাবীদের থেকে কাফিরদেরকে তারা ভালো মনে করে। আজকে সোশ্যাল মিডিয়াতে দেখেন আপনি, শুধুমাত্র আহ তাদের বিরুদ্ধে কিছু কথা লিখে দেখেন, তাহলে আপনার উপরে মানে ওই কটু মন্তব্যের বৃষ্টি বর্ষণ হবে। এটা কারণ মানে বাতিলকে তারা হক মনে করছে, সংশয়ের ফিতনায় পড়ে গেছে তারা, সংশয়ের ফিতনায় পড়ে গেছে। আল্লাহ বিশেষ করে যুব সমাজকে হেফাজত করুন। তো এই সমস্ত ফিতনা থেকে আল্লাহর আশ্রয় চাওয়া হয়, যেন হককে হক মনে করা হয়, বাতিলকে বাতিল মনে করা হয়। প্রবৃত্তির ফিতনা, প্রবৃত্তির ফিতনা এটা অনেক জটিল ফিতনা, যা থেকে বাঁচা খুব মুশকিল। আজকে প্রবৃত্তির ফিতনার কারণেই মানুষ সুদে জড়িয়ে যায়, সুদ সুদ যেটা ইন্টারেস্ট বলছে তাতে জড়িয়ে যায়, আর মানুষকে ধোকা দেয়, ব্যবসায় মানুষকে ধোকা দেয়, আরো বিভিন্ন রকমের হয় যেগুলো মিউজিক, গান, মিউজিক এগুলোতে জড়িয়ে যায়, এগুলো প্রবৃত্তিতে। এই সমস্ত ফিতনা, ওয়ামিন ফিতনাতিল মাহিয়া থেকে, এই সমস্ত ফিতনা থেকে আল্লাহর আশ্রয় চাওয়া হয়। কি চমৎকার দোয়া, দেখুন কত গভীর এর মধ্যে রয়েছে গভীরতা। তাহলে এই অর্থগুলো যদি অনুধাবন করে আমরা দোয়া করি, তো কিরকম মানে একটা মানে দোয়া কবুল হবে না আমাদের? অবশ্যই হবে। কিন্তু আমরা আসলে অনুধাবন করি না, আন্তরিকতার সাথে চাই না, যেহেতু আমরা বুঝি না। তারপরে মামাতের ব্যাপারে বলা হলো যে দুইটা ফিতনা, দুটোই ফিতনা উদ্দেশ্য, যে কবরে প্রশ্ন করা হবে, কবরে প্রশ্ন করা হবে, মান রাব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা, এই তিনটি প্রশ্ন, এই ফিতনা, এটা বড় একটা ফিতনা, কারণ এখানে উত্তর দিতে পারলে পরবর্তী ধাপগুলো সহজ হবে, আর তখন থেকে তার নেয়ামত শুরু হয়ে যাবে। আর মৃত্যুর নিকটে যেটা ফিতনা, মৃত্যুর পূর্ববর্তী সময়, সেই সময়ের ফিতনা যেটা বড় জটিল, যেটা আপনাদেরকে বলা হলো, তা থেকে আল্লাহর আশ্রয় চাওয়া হয়, ওয়ামিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত থেকে। তারপরে আমরা ওয়ামিন ফিতনাতিল মাসিহ দাজ্জাল, এটার ব্যাপারে ভাবার্থ আমরা জানলাম যে দাজ্জালের ফিতনা বড় ভয়ঙ্কর, বড় ভয়ঙ্কর, যা থেকে সমস্ত নবী সতর্ক করেছেন, অথচ তাদের জীবদ্দশায় আসেনি, তারপরেও সতর্ক করেছেন যে এটা কত বড় একটা ফিতনা, যে মানুষ প্রকাশ্যভাবে জানা সত্ত্বেও তার জালে, তার ষড়যন্ত্রের জালে আবদ্ধ হবে মানুষ। তারপরে যেটা শব্দ বললাম যে অন্য হাদিসে রয়েছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাগরামি ওয়াল মাআসামি। মিনাল মাগরাম থেকে, যে হে আল্লাহ আমি তোমার আশ্রয় চাইছি ঋণ থেকে, ঋণ থেকে,
আর গুনাহ থেকে ঋণ, মাগরাম বলতে ঋণ, মাগরাম বলতে মানুষের ঋণ, আর মাসাম গুনাহ বলতে আল্লাহর ঋণ। তো মানুষের ঋণ বলতে ওই ঋণ যা দ্বারা মানুষের ঋণগ্রস্ত হয়। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন যে সবচেয়ে বেশি যেটা থেকে মানে আল্লাহর আশ্রয় চাওয়া হয়, চাওয়া উচিত, চাইবে তুমি, সেটা হচ্ছে যে আহ, সেটা হচ্ছে যে একজন ব্যক্তি যখন ঋণ থেকে, মানে সবচেয়ে বেশি আশ্রয় চাওয়া উচিত আল্লাহর, যে জিনিস থেকে চাও সেটা ঋণ। কেননা একজন ঋণী মানুষ কি করে, যখন কথা বলে মিথ্যা কথা বলে, আর প্রতিজ্ঞা করে তখন সেই প্রতিজ্ঞা ভঙ্গ করে, ওয়াদা ভঙ্গ করে, বলে না। যখন ঋণী হয়েছে স্বাভাবিকভাবে দেখবেন যে ঋণী হয়ে যায়, যে ব্যক্তি ঋণী হয়ে যায় সে কি কি হয়, যে ঋণী হওয়ার সময় তাকে যখন বলে যে টাকা দে, যে পাওনাটা আছে সে পাওনার কথা বলে, যে বলে দিয়ে দেবো, তারপরে দেয় না, তখন মিথ্যা কথা বললো। আর ওয়াদা করে যে আমি দিয়ে দেবো, 1 মাস পরে ইনশাল্লাহ দিয়ে দেবো, কিন্তু 1 মাস পরে দেখা যায় দেয় না, তাহলে সে ওয়াদা ভঙ্গ করে। তো এরকম করে। এই জন্য ঋণ থেকে আল্লাহর আশ্রয় চাওয়া উচিত। এই ঋণ খুব বড় একটা মানে বিপদ, আর বহুমুখী একটা গুনাহ করে এর কারণে। তারপরে গুনাহ থেকে, হ্যাঁ, ঋণ তো একটা মানুষের ঋণ, একটা গুনাহ, গুনাহ হলো আল্লাহর ঋণ, আল্লাহর প্রতি ঋণী হয়ে যাওয়া, মানে এমন কাজ করা যা দ্বারা গুনাহ হয়, পাপ হয়। নিজের নাফসের ওপরও মানে অনেক সময় গুনাহ হয়, মানে নিজের নাফসের উপরে জুলুম করে। এটা কিভাবে গুনাহ হয়? আল্লাহ তাআলার কোনো আবশ্যিক বিধান ছেড়ে, কিংবা কোনো হারাম কাজ করে, হারাম কাজ করে, গুনাহ করে আল্লাহর ঋণী হয়ে যায়। তো এটাকে কিভাবে পূর্ণ করতে হবে? আল্লাহ তাআলার ইতাআত করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা অনুসরণ করে, আল্লাহ তাবারক ওয়া তাআলার মানে কাছের যে কাজ, যে কর্মগুলো আল্লাহ তাআলা কাছে করে দেবে সেগুলো। তো এক কথায় এখানে দুইটা হকের কথাই বলা হয়েছে, বান্দার হক আর আল্লাহর হক। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম, যে হে আল্লাহ আমি তোমার আশ্রয় চাইছি বান্দার হককে বিনষ্ট করা থেকেও আর আল্লাহর হককে বিনষ্ট করা থেকেও। এই যে এত জামে ব্যাপক দোয়া আমরা করে থাকি। তো এই দোয়াটি বিভিন্ন ভাবে এসেছে, দেখেন আপনি কোন কোন রিওয়ায়াতে এইভাবে এসেছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিনাল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম। এইভাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে শেষ দোয়া আমরা কি পড়ি, যেই দোয়াটি নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখিয়ে দিয়েছেন। এখানে দেখেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখিয়ে দিয়েছেন আল্লাহ নবী, নিজে থেকে তা নয়, বরং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে আল্লিমনি দুআআন আদউ বিহি ফি সালাতি, যে হে আল্লাহ নবী আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন যে দোয়াটি আমি আমার সালাতে পড়ব। তাহলে দেখুন যে যে দোয়া শিখিয়ে চাইছেন তিনি কে? উম্মতে মুহাম্মাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে কাছের যদি কোনো উম্মত মানে হয় তার, তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাহলে উনি চাইছেন। আর কার কাছে চাইছেন? যিনি মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর কোথায় পড়বো বলে, যেটা সবচেয়ে ভালো অবস্থা, নামাজে, যে নামাজে আল্লাহর সাথে কথোপকথন করা হয়, যে নামাজে আল্লাহর সাথে বলা হয়, তো ওই অবস্থা, তাহলে এই দোয়ার গুরুত্ব আরো বেড়ে যায়। এই দোয়ার গুরুত্ব কতটা চিন্তা করুন। তো এই দোয়াতে কি বলা হয় যে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম, যে হে আল্লাহ আমি আমার নফসের উপরে অনেক জুলম করেছি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ আমি আমার নফসের উপরে অনেক জুলম করেছি, ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, তুমি ছাড়া আমার গুনাহকে কেউ ক্ষমা করবে না, ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা, তুমি আমাকে ক্ষমা করে দাও, এমন ক্ষমা তোমার পক্ষ থেকে ক্ষমা করে দাও আমাকে, ওয়ারহামনি, আর তুমি আমার উপরে দয়া করো, ইন্নাকা আনতাল গফুরুর রহিম, কারণ তুমি ক্ষমাশীল এবং দয়াশীল। এই দোয়াটি একটু ব্যাপক দোয়া, আর কি চমৎকার দোয়া, আপনি একটু যদি ভাবেন তো বুঝতে পারবেন।
আপনি কোনো সময় দোয়া বলে ক্লান্তি বোধ মনে করবেন না, বড় সাদা বড়ই স্বাদ পাবেন আপনি এই দোয়াটি পড়ে, যদি এর অর্থ অনুধাবন করেন আপনি। আমরা প্রত্যেক সলাতে শেষে হলেও চাহিদার সাথে, মনের একদম এর সাথে আমরা এটা পড়বো, যদি আমরা বুঝতে পারি, অনুধাবন করি তাহলে। তো সালামের পূর্বে এই দোয়াটা বলতে হবে। তো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আমি আমার নাফসের উপরে অনেক জুলুম করেছি। দেখেন, আপনি যত গুনাহ করবেন, যত পাপ করবেন, এটা নাফসের উপরে জুলুম করা হয়, অন্যায় করা হয়। হ্যাঁ, এখানে একজন দায়ী, এই দোয়ার মাধ্যমে দায়ী যে দোয়াকারী, সে নিজের অবস্থার ওসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করছে, বলছে, নিজের অবস্থা বিবরণ দিচ্ছে, হে আল্লাহ, আমি নিজের নফসের উপরে অনেক জুলুম করি, অনেক পাপ করি, আমি অনেক পাপ করে, অনেক গুনাহ করে নিজের নফসের উপরে জুলুম করেছি। হ্যাঁ, এই নিজের অবস্থার ওসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করা হচ্ছে যে আমি অনেক পাপ করি, অনেক অনেক গুনাহ করি। আর মাদউ, যার কাছে দোয়া করা হচ্ছে, তার ওসিলা নেওয়া হচ্ছে কি, যে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, যে আপনি তো এমন ক্ষমা করেন যে আপনি ছাড়া কেউ ক্ষমা করবে না। তাহলে মাদউর যে গুণ, মাদউ মানে যাকে ডাক দেওয়া হয়েছে, আল্লাহ তাআলার গুণের ওসিলা নিয়ে এখানে দোয়া করা হচ্ছে, যে তুমি ছাড়া তো কেউ ক্ষমা করবে না, কার কাছে আমরা ক্ষমা চাইবো, কে আমাদেরকে ক্ষমা করবে, কে আমাদেরকে এই গুনাহ থেকে মুক্তি দান করবে, কেউ দিতে পারবে না, তুমি দিতে পারবে, এই জন্য তোমার কাছে চাইছি। এইভাবে আল্লাহর কাছে দোয়া করা হয়। তারপরে বলা হয় যে ইন্নাকা আনতাল গফুরুর রহিম, যে তুমি বড়ই ক্ষমাশীল, দয়াশীল। তাহলে চিন্তা করুন। আর এই ধরনের দোয়া, অনেক দোয়া কোরআন ও হাদিসে এসেছে। যেমন মুসা আলাইহিস সালাম দোয়া করতে গিয়ে তিনি বলেন যে রব্বি ইন্নী লিমা আনজালতু ইলাইয়া মিন খায়রি ফাকির, যে হে আমার প্রতিপালক, ইন্নী লিমা আনজালতা, যে তুমি আমার উপরে যা নাজিল করেছো, হ্যাঁ, তার আমি ভিখারি, ভিখারি, উত্তম ভিখারি। তাহলে এখানে নিজের কথা, যেমন মুসা আলাইহিস সালাম, এখানে মুসা আলাইহিস সালাম আরেক জায়গায় কি বলেন, নিজের অবস্থা বর্ণনা করতে গিয়ে, যে রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, যে হে আল্লাহ, আমি আমার নিজের নফসের উপরে জুলুম করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তাহলে দোয়ার সবচেয়ে উত্তম পদ্ধতি হচ্ছে যে নিজের দুর্বল অবস্থাকে বর্ণনা করা এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার গুণকে উল্লেখ করে তার কাছে তা চাওয়া। এটা দেখেন, নফস এটা আমানত স্বরূপ দেওয়া হয়েছে। নফস আছে বলে আমরা এটাকে যেমন ভাবে তেমন ভাবে ব্যবহার করতে পারি না, এটা আমানত স্বরূপ, এর খেয়াল রাখতে হবে আমাদেরকে। এই জন্য গুনাহ করা মানে আপনি নফসের উপরে জুলুম করা, পাপ করা মানে নফসের উপরে জুলুম করা, এটা মনে রাখতে হবে। আপনি হারাম কাজ করছেন মানে নিজের উপরে জুলুম করছেন, অন্য কারো উপরে জুলুম করেন না, আপনি নিজের উপরে জুলুম করছেন। কারণ শাস্তির সম্মুখীন কে হবে? আপনার নফস হবে, আপনি হবে। তা আপনি কারণ হলে তো আপনি তো জালিম হলেন। এই জন্য খেয়াল রাখতে হবে। যেমন ধরুন, কোনো রাখালকে যদি সে ছাগল নিয়ে থাকে, তার কাছে তিনটি পথ থাকে, যে এক জায়গায় মানে উপকারী ছাগলের খাবার আছে, মানে ঘাস আছে, সবকিছু আছে। আর একটা জায়গায় মানে কিছুই নেই, কিছু নেই। আর একটা জায়গায় মানে ঘাস আছে কিন্তু ক্ষতিকর। তো এটা কখন ভালো হবে? সে যখন ছাগলগুলোকে সেই জায়গায় নিয়ে যাবে যেখানে লাভজনক মানে উপকারী খাবার আছে, সেখানে নিয়ে যাবে, তাহলে তাও ভালো হবে। আর যদি সে এমন জায়গায় নিয়ে যায় যেখানে কোনো ঘাস নেই, খাবার নেই, তাহলে সে জালেম হবে। হ্যাঁ, আর যদি এমন জায়গায় নিয়ে যায় যেখানে ঘাস আছে কিন্তু ক্ষতিকর, তো সেখানে গেলেও সে জালিম হবে। জি, সেখানে গেলেও জালিম হবে। তো অনুরূপ ভাবে কেউ যদি গুনাহ করে, হারাম কাজ করে, আল্লাহ তাআলার অবাধ্য করে, তাহলে সে এইভাবে নিজের উপরে জালিম হবে। আর এইরকম ভাবে জালিম হওয়ার অনুমতি শরীয়তে দেয়নি, যা আমরা কোরআন হাদিস থেকে বুঝতে পারি। জি, তো এই হচ্ছে বিষয়। তারপরে আমরা শেষে যে সালাম দিয়ে থাকি, সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এখানে সালাম দেওয়া হয়। তো সালাম মূলত কাকে, সালাম মানে কি? সালাম মানে যে তোমাদের উপরে শান্তি এবং রহমত বর্ষণ হোক, আল্লাহর রহমত বর্ষণ হোক। জি, মানে তোমাদেরকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এখানে বিষয়টা হচ্ছে কাদেরকে সালাম দেওয়া হয়।
কাদেরকে সালাম দেওয়া হয়? সালাম তাদেরকে দেওয়া হয় যারা যারা মূলত আহ, মানে সালাম দেওয়া হয় কাদেরকে? তো ওলামাগণ কি বলেছেন যে যখন জামাতে নামাজ পড়বে তো ডান দিকে সালাম দিলে সকলকে, এবং ডান দিকে যারা ফেরেশতা রয়েছে, মুসাল্লি ফেরেশতার মধ্যে যারা রয়েছে তাদেরকে সালাম দেওয়া হয়। আর বাম দিকে যখন সালাম দেবে তো বাম দিকে যারা রয়েছে সমস্ত মুসাল্লি এবং বাম দিকে ফারিস্তা যারা রয়েছে তাদেরকে সালাম দেওয়া হয়, তাদেরকে নিয়ত করতে হবে। আর ইমাম যখন সালাম ফেরাবে জামাতে, ইমাম নিয়ত করবে ডান দিকের ফারিস্তাদেরকে এবং বাকি মুসাল্লিদেরকে পিছনে, আর বাম দিকে তো বাম দিকের ফারিস্তাকে আর বাকি মুসাল্লিদেরকে। আর মুক্তাদিরা আহ ডান দিকে দিবে তখন ডান দিকের মুসাল্লিদেরকে, বাম দিকে দিবে তখন বাম দিকের মুসাল্লিদেরকে, আর ডান দিকের ফারিস্তা ও বাম দিকের ফারিস্তাকে। এইভাবে নিয়ত করবে আর নামাজ থেকে বের হয়ে যাওয়ার নিয়ত করবে এই সালাম থেকে। তো বলতে কি যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ তোমাদের সকলকে কষ্টকর বিষয় থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন। আর অবারাকাতুহু যদি লাগা হয় যে আল্লাহ তাআলা বরকত দোক, এরকম ভাবে। তো অবারাকাতু এই শব্দটা সব জায়গায় নেই। হুম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এর উপরেই যথেষ্ট করা বেশি উত্তম, বেশি উত্তম। তো এই হচ্ছে তাকবীরে তাহরিমা থেকে সালাম পর্যন্ত সংক্ষিপ্ত আলোচনা। এর যদি ব্যাখ্যা বিস্তারিতভাবে করা যায় তারও সময়ের প্রয়োজন পড়বে। এই জন্য যদি আপনাদের মধ্যে আপনারা আগ্রহ প্রকাশ করেন তাহলে ইনশাআল্লাহ তাকবীরে তাহরিমা থেকে নিয়ে সালাম ফেরা পর্যন্ত আরো সবিস্তারে একটি কোর্স করা যেতে পারে, যেটি 10টি ক্লাসের অন্তর্ভুক্ত হবে। 10টি ক্লাসে করা যায় 50-55 মিনিটের। তো যদি আগ্রহ থাকে তো জানাবেন, ইনশাআল্লাহ এই কোর্সটি করা হবে। আর যেটা অনেকটাই গুরুত্বপূর্ণ। যদি আপনাদের ওই রকম ইচ্ছা জাগে তো অবশ্যই জানাবেন, তো ইনশাআল্লাহ এটা করা হবে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদের সকলের নামাজকে কবুল করেন, আমাদের সকলকে নামাজে খুশু নিয়ে আসার তৌফিক দান করেন। আমাদের এই ক্লাসটি যেন আল্লাহ তাআলা কবুল করেন, আমাদের সকলের জন্য যেন এটা উপকারী হিসাবে গ্রহণ করেন। আমরা যেন বাস্তবে যেগুলো নামাজে দোয়া পড়ি সেই দোয়াগুলোর যেন অর্থ অনুধাবন করে পড়তে পারি। প্রকৃত নামাজের যে স্বাদ একজন মুসাল্লি পায়, প্রকৃত মুসাল্লি সেরকম যেন আমরা স্বাদ পাই। আর নামাজ যেন আমাদের চক্ষু শীতল হয়। নামাজটা আমাদের জন্য চক্ষু শীতল তখনই হবে যখন আমরা এইভাবে তার অর্থ অনুধাবন করে পড়বো, তখনই আমাদের জন্য, আমাদের সকলের জন্য এই নামাজ চক্ষু শীতল হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সার্বিকভাবে সকলকে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।